الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. গগনে ভ্রমণে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহর পক্ষ থেকে আদি রূপে, সিরাজে মুনীর রূপে, পথ প্রদর্শক রূপে, পথিকৃত রূপে প্রেরিত হয়েছে। আমরা বড় শুকরগুজার, ভিন দেশের মাটিতেও নিজের ভাষাতে দিন চর্চা করা, দিন শিক্ষা নেওয়া, এই যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। সৌদি আরবে কাজ করছি, ঠিক এইভাবেই জালিয়াতরা, মানে বাইরের লোকেরা আমাদের কাছে এসে এইভাবেই বসলো। আমি এখনো মিস করি সেই প্রোগ্রামগুলো যেগুলো এইভাবেই করা হতো। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দেন আপনাদেরকেও, যারা দ্বীনী দায়ী ভাইদের দাওয়াত গ্রহণ করে, কষ্ট বরণ করে, নিজের কাজকে দূরে রেখে আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। কিছু শুনবো এবং যতটুকু শুনবো ততটুকু মানবো। অবশ্য আপনাদের কারো কারো মনের প্রশ্ন জাগবে যে তাই তো এরা ডাকছে, ডেকে এই জমিয়ত করছে, জমিয়ত আহলে হাদিস বলছে, এ আবার কোন জমিয়ত, কোন জামাত, কোন দল বুঝতে পারছি না। অনেকের মনে জাগতে পারে। আমরা শুনেছি কেউ আবার জামাতে ইসলামীর নামে ডাকছে, কেউ জামাতে তাবলীগীর নামে ডাকছে, কেউ জিহাদি জামাতের নামে ডাকছে। এ আবার কোন জামাত? জমিয়তে আহলে হাদিস বারবার আমাদের উর্দু বক্তারা আপনাদেরকে শোনালেন। এটা কোন জিনিস? আমাদের দ্বন্দ্বে পড়ে যাচ্ছি। আমাদের মধ্যে দ্বিধা, আমাদের মধ্যে সংকোচ উপস্থিত হচ্ছে যে আমরা কোনটাকে ধরবো, কোনটাকে মানবো, কোনটাকে ছাড়বো, কোনটাকে গ্রহণ করব, কোনটাকে বর্জন করব। কি বিভেদ সৃষ্টি হচ্ছে না? হতে পারে, প্রশ্ন স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আমি আজকে চেষ্টা করব আপনাদের মনের আকাশে যে মেঘ জমা হয়েছে বা হচ্ছে, যে আমরা কোন দিকে যাব, কার দলে যাব, কার কোন জমিয়তে যাব, কার কথা মানব
আর কার কথা শানবো, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। মা বোনেরা আছেন পর্দার আড়ালে, তাদেরও শুকর গুজার, তাদের কথা ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, ঘর সংসার অচল করে তিনি উপস্থিত হয়েছেন আমাদের এই মজলিসে, বরকতের মজলিসে। এই মজলিসে কিছু হোক আর না হোক, আপনি শোনেন চাই না শোনেন, আপনি মানেন চাই না মানেন, আপনার সব থেকে যেটা প্রাপ্তি পাওনা হবে সেটা কি জানেন আপনারা? কি হবে জি? আপনার গুনাহ মাফ হয়ে যাবে। মায়েরা শুনেন, আপনি মজলিসে বসেছেন, আপনার এই মজলিসে বসার ফলেই গুনাহ মাফ হয়ে যাবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দর্শ দিলেন। দর্শ দেওয়ার পরে একটা হাবাগোবা লোক, বেদুইন বালু, সে ওই প্রায় মজলিসে বসত। দিয়ে এবার একবার ডেকে বলছে, তুমি কিছু বুঝলে? তুমি বসে আছো দেখছি প্রায় বসো, তুমি কিছু বুঝতে পারছো? কিছু জানতে পারছো? ওই যে কিছুই বুঝতে পারছি না, আপনি কি কি বলছেন? এত সব উসুলি কায়দা, তার ভাষা বোঝাও মুশকিল। সামান্য একজন বেদুইন, সে বুঝবে তা নয়। আর তাছাড়া অনেক লোক আছে যারা ওই মোটা মোটা বাংলাও বোঝে না, মোটা মোটা উর্দুও বোঝে না, মোটা ঠেট হিন্দিও বোঝে না, তো বোঝে আমি কিছুই বুঝি না। তুমি তাহলে কেন আসছো, কেন বসছো? বলছে হম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই কওম, যে কওমের সাথে যদি কেউ বসে তার উদ্দেশ্য শোনার নয়, জানার নয়, মানার নয়, মহান আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন যে যাও, ওদেরকেও আমি ক্ষমা করে দিলাম। আর যারা শোনার উদ্দেশ্যে এসেছে, যারা মানার উদ্দেশ্যে এসেছে, আল্লাহ আকবার, তাদের তো কথা বলতেই হবে না। তো মায়েরা আমার এসে বসেছেন মজলিসে, কিছু হোক আর না হোক, কিছু পান আর না পান, অবশ্য আজকে ওয়াজ আপনাদের জন্য নয়, আজকে হাই কোয়ালিটির ওয়াজ, জমিয়ত, জামাত, সংগঠন, এসব ব্যাপার। যদি আমি জানতাম যে আপনারা আসেন, আর না হয় আপনাদের জন্য খাস ওয়াজ করা হবে কোনো সময়, তাই না? মহিলাদের খাস ওয়াজ আছে, আপনার গোনা কথা ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আপনাদের অনেকেই দ্বন্দ্বে পড়েছেন, দ্বন্দ্বে পড়েছেন, যেমন হরিণ শিকার করতে গিয়ে বহু হরিণ দেখে কোনটাকে শিকার করি, বাঁশ কাটতে গিয়ে, ঝাড়ের বাঁশ কাটতে গিয়ে কোন বাঁশটা নেবো, এই যেন কেমন যেন লাগছে। এই জন্য আমাদের বাংলা থেকে বলে বাঁশ বনে, এই যে বাঙালিরা উর্দু দেশের থেকে বাংলা ভুলে যাচ্ছে, বাঁশ বনে ডোমকানা, মানে সেখানে গিয়ে কানা হয়ে গেছে, কোন মাছটা কাটবে না, কোনটাকে ধরি, কোনটাকে ছাড়ি, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এরকম মানুষের মানসিকতা তৈরি হয়েছে। চলুন একটু দেখি সাধারণ সমাধান পাই কিনা। আমি প্রথমে একটা আয়াত করেছি, দেখুন যে যাই বলছে বলুন, যে জামাত, যে জামিয়াত, যে যাই বলছে, আপনাকে একটা সঠিক, সবগুলি সত্য তা নয়, সবগুলোই একসঙ্গে সত্য হতে পারে না, নিশ্চয়ই একটাই হচ্ছে সত্য, আর সেই সত্যের নাগাল পেতে হবে। যদিও তা তারকাতে হয়, যদিও তা মেঘের আড়ালে হয়, মেঘ চিনে সেই সত্যের আলো আমার ঘরে যেন পৌঁছে, আমার মনের কর্ণ, আমার মনের গহনে, আমার কর্ণ কোহরে সেটা পৌঁছে যায়, এবং আমি যেন সেটা মানতে পারি, তাহলে তার প্রশংসা আছে। আমি বলবো ইনশাআল্লাহ সেটা করতে হবে। কি বলছে, যখন আপনার কাছে সত্য প্রকাশ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ইউটিউবে ওই যে বলছিলেন ফেতনা একটা,
ইউটিউবেও আজকাল খুব শুনছেন আপনারা, এর শুনছেন, তার শুনছেন, তার শুনছেন, না বলছেন উনি, না বলছেন উনি, একরকম বলছেন উনি, একরকম বলছেন। এখানেও এক দ্বন্দ্ব। আর যার গলার সুর আছে, মা বোনেরা তো সুর শুনে পাগল। শুধু মা বোনেরা না, ভাইরাও অনেকে সুরকে ভালো পছন্দ করে। কি বলছে দরকার নেই, দেখার দরকার নেই। মধুর সাথে বিষ ভরছে, সেটাও আমার জানার দরকার নেই। আমাকে শুনতে ভালো লাগে, আমি শুনি। এতেও সমস্যা আছে। এতেও আপনার মনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে আপনি কোনটাকে মানবেন আর কোনটাকে শানবেন। ওরাও ভালো বলছে, ওরাও তো কোরআন হাদিসের কথা বলছে, ওরাও কত সুন্দর করে বলছে। হ্যাঁ, সত্যি তাই। আমি প্রথমে নসিহত করব যে আপনি কোনটা ধরবেন সেটা ঠিক করবেন। সত্যকে জানার জন্য যদি আপনি ঘাটেন, কিন্তু সত্য একটা, সেটার নাগাল পেতে হবে। তাহলে সেই সত্যটা কি আমাদেরকে আবিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। হিদায়াতের পথ যখন স্পষ্ট হয়ে যাবে, আপনার মনে যখন হিদায়াতের আলোর ঝিলিক পড়বে, তখন সেই আলোকে অ্যাভয়েড করে, ইগনোর করে আপনি অন্ধকারে আবার ফিরে যাবেন, এটা চলবে না। এটা জ্ঞানীর কাজ নয়। আলোর ঝিলিক মেরেছে, এখানে আলো আছে, এই আলো নিয়ে আমাকে পথ চলতে হবে, অতএব চলতে হবে। সাহাবাদের পথ, রাসূলের পথ যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তারপরেও যদি আমি সেই পথের বিরোধিতা করি, হিদায়াত প্রকাশ হওয়ার পর, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্য পথ গ্রহণ করে। মুমিনদের পথ কারা? মুমিন কারা? কোরআন যখন অবতীর্ণ হচ্ছে তখন মুমিন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামদের পথ থেকে যদি অন্য পথ গ্রহণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যাচ্ছে সেদিকেই আমি যেতে দেবো, ছেড়ে দেবো। আরবরা বলে খালি খালি আল্লি, খালি আল্লি, মানে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যা করবে করবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, কিন্তু এমনি না, ছেড়ে দেবো না। নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে প্রবিষ্ট করব। ওয়াসাআত মাসিরা, জাহান্নাম হচ্ছে খুবই খারাপ ঠিকানা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতা শ্রেণীর মানুষ, যারা আলেম ওলামা, তাদের কথা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, এরপরে যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করে ফেলো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই কথাকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং রাসূলের কাছ থেকে ফয়সালা নিতে চাও, কোরআন ও হাদিস থেকে ফয়সালা গ্রহণ করো। ইন কুনতুম, যদি তোমরা তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান রাখো এবং আখিরাতের প্রতি ঈমান রাখো, তাহলে তোমাদের কর্তব্য এটাই হওয়া উচিত। যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর, আর এটাই হচ্ছে পরিণামে সর্বোত্তম। কি হলো তাহলে? যখন আপনি জানতেন না তখনকার কথা আলাদা। যখন আপনি জানলেন যে এটা এই, এটা এই, এটা মন্দ, এটা ভালো, এটা কালো, এটা ধলো, যখন বুঝে গেলেন এটা উপকারী, এটা অপকারী, এটা আলো, এটা অন্ধকার, তাহলে জানার পর যদি আপনি সেটা না মানেন, তাহলে
আপনার ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর সে ক্ষতি হবে। জান্নাত আপনার ভাগ্যে থাকবে না। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের ওপরে যে ব্রিজ আছে, সেই ব্রিজে পা দিতে পারবেন কিনা জানি না, তবে পা দিলেও হয়তো আপনাকে টেনে জাহান্নামে ফেলা হবে, জানি না কতদিনকার জন্য। সুতরাং হক স্পষ্ট হওয়ার পর আর কোনো এখতিয়ার নাই। আমি একটা উদাহরণ দিই। সাহাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খারাজা রাজুলানি ফি সাফার, দুই ব্যক্তি সফরে বের হলো। ফাহাদারাতিস সালাত, এক নামাজের সময় উপস্থিত হলো। ওয়ালাইসা মাআহুমা মা, তাদের কাছে পানি ছিল না, আশেপাশেও পানি ছিল না। তারা বলল, ঠিক আছে, পানি না থাকলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করি। তারা তায়াম্মুম করে নামাজ পড়লেন। তারপর কিছুক্ষণ পরে পথ চলতে চলতে পানি পাওয়া গেল। ভালো করে শুনবেন, তায়াম্মুম করে নামাজ পড়ে নিল। আপনারাও ফকিহ, আপনাদেরকে জিজ্ঞেস করব মশলাটা কি হবে। তায়াম্মুম করে নামাজ পড়ে নেওয়ার পর যদি খানিক পরে ওয়াক্ত শেষ হওয়ার আগে পানি পাওয়া যায়, তাহলে আবার কি সেই পানিতে উজু করে নতুন করে নামাজটা পড়তে হবে, নাকি হয়ে গেছে? আপনারা কি মনে করেন, হয়ে গেছে নাকি আবার নামাজটা পড়তে হবে, নাকি দুই রকমই বলছেন? হয়ে গেছে, ব্যাস। তো একজন সাহাবী বললেন যে নামাজ পড়েছি, নামাজ হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন, পানি পেয়েছি, আর দ্বিতীয়বার নামাজ পড়া দরকার নেই। আর বলছে না, এখনো ওয়াক্ত বাকি আছে, পানি যখন পেয়েছি তখন আবার আদা করতে হবে, আবার ফিরে পড়তে হবে। একজন পড়লেন আর একজন পড়লেন না। তারপরে যখন মদিনায় ফিরে এলেন, সুম্মা আতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিক, এই কথাটা, এই ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে উল্লেখ করলেন। ফাকালা লিল্লাযী লাম ইউইদ আসাবতাস সুন্নাহ ওয়া আজজাআতকা সালাতুক, যিনি নামাজ পড়েননি, তার মানে ফিরিয়ে পড়লেন না, তার উদ্দেশ্যে বললেন যে তোমার নামাজ হয়ে গেছে এবং তুমি সুন্নতে পৌঁছেছো, সুন্নতকে পালন করেছো, এটাই হচ্ছে সুন্নত। যে আবার পানি পেয়ে গেলে আর নতুন করে নামাজ ফিরিয়ে উজু করে নামাজ পড়তে হবে না। আর যে ব্যক্তি উজু করে নামাজ পড়েছে তার জন্য বললেন লাকাল আজরু মাররাতাইন, আর তুমি ফিরিয়ে নামাজ পড়েছো তখন তোমার জন্য ডবল সওয়াব। মাশাআল্লাহ। হলো, পানি পাওয়ার পরে যদি নামাজ পড়েছে তাহলে কি তার জন্য ডবল সওয়াব। কথাটা কি তাৎক্ষণিক নাকি সার্বক্ষণিক, বুঝতে পারলেন না? মনে করুন ওই দুই ব্যক্তি যদি আবার সফরে বের হয়, সেম ঘটনা ঘটে, পানি পেল না, তায়াম্মুম করে নামাজ পড়লো, খানিক পরে এসে দেখলো পানি রয়েছে এক জায়গায়, দিয়ে এইবার যদি ওই দুই ব্যক্তি একই রকম কাজ করে, দিয়ে আবার রাসূলের কাছে গিয়ে ফায়সালা চান, রাসূল কি বলবেন যে তোমার ডবল সওয়াব হয়েছে? বলবেন? কেন কেন বলবেন না? যেহেতু সুন্নত হচ্ছে ওই লোকটার সাথে, তোমাকে জানানো হলো সুন্নত কি, এখন আর তোমার জন্য ডবল সওয়াব নয়। জানার পরে ডবল সওয়াব আর তোমার হবে না, এখন তোমার ভুল হয়েছে। আর যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ জানার পরেও জ্ঞান পাপী হয়ে পাপ করে, আপনারা জানেন জ্ঞান পাপী, তার সওয়াব হওয়ার জায়গায় কি হবে? গুনাহ হবে। সুতরাং ভাইরা, যখন হক স্পষ্ট হয়ে যাবে, যখন জানবেন যে এরা যেটা বলছে সেটা ঠিক, এবার আপনার ওজর থাকবে নানা রকম ওজর থাকতে পারে, কিন্তু হকটাকে হক বলে যদি মেনে না নেন তাহলে কিন্তু আপনি বঞ্চিত। এই জন্যই দেখবেন সৌদি আরবের ইমাম সাহেবরা যখন খুতবা দেন, খুতবাতে খালি দোয়া করেন শেষে, আল্লাহুম্মা
আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে রুজি দাও, রিজিক দাও, হক যেন আমরা জানতে পারি। হক জানাও হচ্ছে একটা রিজিক। এই টাকা পয়সা কামানো শুধু রুজি নয়, রিজিক নয়, তোমার হক জানতে পারাটাও একটা রুজি। এই হায়দ্রাবাদ শহরের এসে যদি হক জানতে পারো, আরে তুমি অন্ধকারে ছিলে, অন্ধকারে উচ্চারিত, অন্ধকার থেকে যে আলো উচ্চারিত হয়েছে সেই তো তোমার আলো। অন্ধকারে উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। নানা দ্বন্দ্ব বিভেদ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আল্লাহু আকবার। পেয়েছেন জানেন না, আজকাল ইউটিউব হওয়ার ফলে কিংবা এইভাবে যেখানে সেখানে দিনী ভাইরা যারা আছেন, কষ্ট করে শুধুমাত্র হকটাকে জানিয়ে দেওয়ার জন্য, হকটাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই হককে যদি গ্রহণ না করেন তাহলে সত্যি বঞ্চিত। আপনি যদি অন্ধকারের উৎসতে আলো পেয়েছেন, এখানে বাংলাতে কথা হওয়ার কথা ছিল না, এখানে তাদেরই ভাষা বলতে হবে, না হয়তো মার খেতে হবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে। এখন অবস্থা এই হয়ে গেছে। আর আপনি সেখানে এসে যদি হকের দিশা পান, তো খবরদার আপনি চোখ বন্ধ করে নেবেন না, গ্রহণ করবেন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেটাও বলছে, আল্লাহ বলেছেন বুদ্ধিমানের কাজ। এখন মুশকিল হয়ে গেছে, লোকেরা বলছে পেটের দায়ে মৌলবি, কার মতে চলবি। পাবলিক, হ্যাঁ, ও এক বলছে, ও মাদানি এক বলছে, মক্কি এক বলছে, উমরি এক বলছে, আর আরেক রিয়াজি এক বলছে। কার কথা প্রতি চলবি? তার মানে দরকার নেই, কিছুই মানতে হবে। এটা জ্ঞানী না বুদ্ধিমান? কিছুই নয়, জ্ঞানীও নয় আর বুদ্ধিমানও নয়। আমরা যাব কোথায়? কেউ বলছি আমরা কোথায় যাব? আমরা জাহান্নামে যাবে। কোথায় যাব? জাহান্নামে যাবে না, কোথাও যাবে না। তোমরাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিভাবে জান্নাতে যাবে বলছি। রবি ঠাকুর জানি না কোন বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়ে চালাচ্ছি আর কি। বিচিত্র বোধের ভুবন, লক্ষ কোটি মন, একই বিশ্ব লক্ষ কোটি করে জানে, রূপে রসে নানা অনুমানে। লক্ষ কোটি কেন্দ্র তারা জগতের, সংখ্যাহীন স্বতন্ত্র পথের, জীবনযাত্রার যাত্রী দিন রাত্রি, নিজের স্বাতন্ত্র্য রক্ষা কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে। সব নিজের স্বাতন্ত্র দেখছে, এরা তো ডাকছে নিজের দিকে, ওরা তখন ওরা তখন চ্যানেল খুলছে, ওরা তখন আবার পাল্টা সভা করছে নিজের স্বাতন্ত্র্য রক্ষার জন্য। মানে বিচিত্র ভুবনে কত রকমের জিনিসকে, একই জিনিসকে নানা রঙে জানে। আপনার ঘরেই দেখুন না, আপনার স্ত্রীর সাথে মিল হয় জি, আপনি যদি বলেন সাদা, সে বলে কালো। গাড়ি কিনতে যান, যদি বলে না সবুজ গাড়ি নাও, তো ও বলবে না নীল গাড়ি নাও। ও বলবে ঢাকার, আপনি বলবেন খুলনা। কাজে দেখবেন অনেক কথাতে মিলে। এই জন্য কোন দার্শনিক বলেছেন, যদি তুমি চাও যে স্ত্রী তোমার কথার অনুসারী হোক, তাহলে তুমি উল্টোটা বলবে। তুমি যদি কালো চাও তো কালোটা বলো না, সাদা বলবে, তাহলে দেখবে ও কালো বলবে। মিল হয় না। আমাদের সংসারের ভিতরেই একটা জিনিসের উপরে মিল হয় না, সবাই যে একরকম বলবে তা হয় না। এই যে মজাবগুলো তৈরি হয়েছে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। দ্বন্দ্ব যে হচ্ছে মানুষের মাঝে, আল্লাহ রসুলের জামানায় যে শোনালেন যেটা দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহ নবী ফায়সালা, এরকম ফায়সালা তো সব জায়গায় হবে না, সব সময় সবকে পাওয়াও যাবে না ফায়সালাকারী রূপে। দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক। সুতরাং কোথায় যাবে? ইনশাআল্লাহ জান্নাতে যাবে। যতই মত থাক না কেন, তোমাকে একটা মত গ্রহণ করতে হবে, তুমি যেটাকে সত্য মনে করো, সঠিক মনে করো। আর এই জন্যই আরবি কবি বলেছেন, অসংখ্য হরিণ দেখে গোলক ধাঁধায় পড়ে, না জানে শিকারী কোনটি রে শিকার করে। নানান, এখানে সম্ভবত নজরুলের কবিতা, আমি আবার এগুলো খুব ভালোবাসি, আমার বইগুলো যারা পড়েছেন তারা দেখবেন,
কবিতা যেখানে পেয়েছি আমার বক্তব্যের মতে কিংবা লেখার মতে আমি উল্লেখ করেছি। জানি না এটা ভালো না মন্দ। অনেকে প্রশংসা করেন, অনেকে বলেন যে ওদের কবিতা কেন ব্যবহার করবে দিন প্রচারে। আমি বলছি আমার দিনকে প্রচার করার জন্য যার সাহায্য পাবো তা যদি আমি গ্রহণ করি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের কবিদের কবিতা উল্লেখ করেছেন কখনো কখনো। তো সমস্যাটা কি? কবি নজরুল বলছেন, নানান মুনির নানান মত যে মানবি বলছে কার শাসন, কয়জনার বা রাখবি মন। এক সমাজে মানলে করবে আরেক সমাজ নির্বাসন, চারদিকে শৃঙ্খল বাঁধন। সকল পথের লক্ষ্য যিনি, সকল পথের লক্ষ্য যিনি। অনেকে বলে কি, আরে পথ অনেক কিন্তু গন্তব্য একটাই। এই যে আমি হাওয়ার উপরে উড়ে এলাম হায়দ্রাবাদ, ট্রেনেও আসা যেত, আবার পানিতেও আসা যেত হয়তো। হায়দ্রাবাদ হচ্ছে গন্তব্য, কিন্তু পথ হচ্ছে নানা। এই যুক্তি দিয়ে তারা বলে কি, যত পথ তত মত। কিন্তু আমরা বলি না, পথ হচ্ছে একটাই। এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত যদি একটা সরল রেখা টানতে বলা হয়, কটা হবে গ্যারান্টি? একটার বেশি দিতে গেলে কি হবে? হয় টেরা হবে, আর না হয় বিন্দুতে পৌঁছবে না। আল্লাহ তাআলা বলছেন, আমরা প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। টেরা বাঁকা পথ চাই না, সোজা পথ চাই, সরল পথ চাই। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যে কোনো একটা পথ ধরলেই ভাবছো আল্লাহর পথে পৌঁছে যাব, অসম্ভব। একটাই মাত্র আমার পথ আছে, সেই পথ ধরে এসো, যে পথ রাসূল দেখিয়েছেন, যার ব্যাখ্যা সাহাবারা দিয়েছেন। সেই পথ ধরে যদি তুমি আমার কাছে এসো, তোমরা এসো, তাহলেই আমার দেখা পাবে, আমার জান্নাতের বদলা পাবে, তাছাড়া নয়। কবি বলছেন, যে সকল পথের লক্ষ্য যিনি, চোখ পুরে নে তার আলোক, চোখ পুরে নে তার আলোক, বিধির বিধান সত্য। যেটা সত্য সেটাকে চোখ বন্ধ করে গ্রহণ করো। এর ব্যাপারে আর কোনো দ্বিধা নেই, কোনো চিন্তা নেই। অতএব আপনার চিন্তা নেই আপনি কোথায় যাবেন, আপনি জান্নাতে যাবেন। একটু থামেন। আপনার সমস্যার সমাধান আছে। কার কথা শুনবো, কার কথা শুনবো না? বাজারে গেলে দেখেছেন, একই দোকান, মানে একই রকমের সবাই আপেল বিক্রি করছে, কিংবা সবাই কাপড় বিক্রি করছে, কিংবা সবাই সোনা বিক্রি করছে। প্রত্যেক দোকানে একটা করে স্পেশাল লোক দেখেছেন। শক্তিগড়ে ল্যাংচা বাজারে প্রত্যেক দোকানে একটা করে স্পেশাল লোক। থামেন দাদা, থামেন, এখানে খুব ভালো, এখানে খুব ভালো। প্রত্যেকটা দোকানদার বলছে আমার দোকানের ল্যাংচা হচ্ছে খুব ভালো। তো আপনি কি রেগে, ধর ঘোড়ার ডিম, সবাই একরকম বলছে, চল কারো খাবো না। যে কফি কিনতে গেলেন বাজারে বলছে আমার কফি 10 টাকা 10 টাকা 10 টাকা, আমারটা ভালো, বলছে আমারটা ভালো দাদা, আমারটা ভালো। আর নিজের ঘোলকেও টক বলে। তা আপনি কি করবেন? ধুর ঘোড়ার ডিম, এটা নানা মনে নানা মত। বলছে আমারটা ভালো, বলছে আমারটা ভালো, দরকার কি কফি খাবো না। তো আপনি জ্ঞানী হবেন নাকি অজ্ঞানী? না খেয়ে থাকুন, যদি না খেয়েই জ্ঞানী হন তো ঠিক আছে। এটা জ্ঞানী হওয়ার কথা না, এটা আপনি ভুল করছেন। বাজারে গেলে যেমন আপনি মাল নিতে বাধ্য, যে কোনো একটা দোকানে, যেটা আপনি ভালো মনে করেন, যে দোকানটা, যার বাজার দর ভালো মনে করেন, যার কফিকে ভালো মনে করেন, সেই দোকানে আপনি চোখ বন্ধ করে ঢুকে যান, আর সেখানে মাল কিনে নেন। মাল কিনে আপনি বাড়িতে ফেরেন, আপনি হচ্ছেন জ্ঞানী মানুষ। এবার আপনি যদি বলবেন সেটা যদি ভুল হয়, যদি কোনো মুফতি আপনাকে ফতোয়া দিল, সেটা যদি ভুল হয়, ভুল করলেও আপনি জাহান্নামে যাবেন না। কে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহ। যদি কোনো মুফতি একটা ভুল ফতোয়া দিল, সেই ভুল ফতোয়া দেওয়ার ফলে কেউ যদি আমল করলো,
তাহলে তার জন্য সে দায়ী হবে না, দায়ী হবে কে? মুফতি সাহেব নিজে। অথবা আপনি কোথায় যাবেন? আপনার ঠিকানা ইনশাআল্লাহ জান্নাতে। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাই না? এই জন্য কোরআনে লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাফকির করতে বলছেন আল্লাহ তাআলা। যখন নানা মনের নানা কথা হবে তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আর এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছি, সেটা প্রয়োগ করুন দ্বন্দ্বের সময়। ইয়া ওয়াবিসা ইবনে মা'বাদ, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাফতি নাফসাক ওয়াইন আফতাকাল মুফতি। অনেক মুফতি অনেক রকম ফতোয়া দিয়েছে। ওয়াবিসা, তুমি নিজের হৃদয়কে জিজ্ঞাসা করে নাও, তোমার কালবেকে জিজ্ঞাসা করো যে কোনটা ভালো হতে পারে, কোনটা ঠিক হতে পারে। চিন্তা দুশ্চিন্তা করে বসে থাকবে কিংবা কোনোটাই মানবে না, এটা তোমার জ্ঞানীর পরিচয় নয়। তুমি একটাকে, যেটা ভালো হবে তুমি চিন্তা করে তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো যে কোনটা ভালো, সেইটা মেনে নাও। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই পর্যায়ে এসে বলছেন, আম্মা ইনদাল ইখতিলাফ ফাল ওয়াজিবুর রুজু ইলা কিতাবি ওয়াস সুন্নাহ। যখন ইখতিলাফ হবে তখন আপনি ফিরে যাবেন কিতাব সুন্নাহ। কিতাব সুন্নাহ পড়ার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতা নেই, যদি এরকম হয় তাহলে কি হবে? ফামান তাবায়্যানা লাহুল হক ইত্তাবাহ। যদি কিতাব সুন্নাহ থেকে হক বেরিয়ে আসে, তার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে খালাস, সেই হকে তাকে ইত্তেবা করতে হবে। ওয়ামান লা ইস্তাফতা কালবাহু, কোরআন হাদিস থেকেও বুঝতে পারলো না, আর আলেম ওলামা মুফতিদের কথা থেকেও বুঝতে পারলো না, তখন সে তার নিজের হৃদয়ের কাছে ফতোয়া নেবে। ওয়াফাকাল জমহুর আও খালাফাহুমুল, জমহুর ওলামা এই বলছেন আর নাই বলছেন। যেমন জামাত কাকে বলে? জামাত হচ্ছে বিরাট একটা দল, সেই দল হচ্ছে জামাত। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হচ্ছে সেই জামাত যে হকের উপরে প্রতিষ্ঠিত, যদিও তুমি একলা হও। তুমি একা হলেও তুমি জামাত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই একটা উম্মত ছিলেন। সুতরাং হক যেটা, সেটাই হচ্ছে গ্রহণযোগ্য এবং গ্রহণীয়, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। ওয়ামা আতাকিদু আন্না আহাদান ইয়াস্তাতি আন ইয়াকুনা জামহুরিয়ান ফি কুল্লি শাই। আর আমার মনে হয় না যে কোনো ব্যক্তি প্রত্যেক বিষয়ে জামহুরি হবে, অধিকাংশ ওলামার মত, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা হতে পারে না। আচ্ছা, তাহলে যখন ইন্নাহু তারাতুন হাকাজা তারাতুন হাকাজা হাসবা ইতমিনানি নাফসিহি ওয়া ইনশিরাহি সাদরি, যে বিষয়ে তার হৃদয় সন্তুষ্ট হবে যে হ্যাঁ এইটাই ঠিক হবে, সেটা মেনে নিতে হবে। এ উদাহরণ দিই কিছু। তবে হ্যাঁ, সুবিধাবাদ জিন্দাবাদ ফতোয়া মানলে হবে না। সেটা আবার কেমন? সেটা আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, কোন ফতোয়াটা মানবো? আমার মন মতো হয়েছে। দেখবেন আজকালকার এই হোয়াটসঅ্যাপের গ্রুপে বহু হুজুরের কাছে গ্রুপে জয়েন্ট আছে, ফতোয়া একেও জিজ্ঞেস করছে, ওকেও জিজ্ঞেস করছে, যেটা মন মতো হলো, হ্যাঁ এটা ঠিক বলেছে। দলিল পুষ্ট যেটা, সেটা গ্রহণ করবে না। যেটা সুবিধাবাদ সেটাই তো জিন্দাবাদ দিয়ে গ্রহণ করছে। যার উদাহরণ দিই দু একটা। এ হচ্ছে মন পূজারি জিন্দাবাদ। যেমন যুবকদের একটা গোপন কাজ আছে, যে কাজটাতে অনেকবার তওবা করে ফিরে আসতে পারে না, বিশেষ করে বিয়ের আগে। উঠন্ত যৌবনে, ফুটন্ত তাজা রক্তে তখন সে পথ হারিয়ে ফেলে। কেউ বলে হারাম, কেউ বলে রোজা রাখ, কেউ বলে জায়েজ। কোনটা মানবেন? আরে চল, সুবিধাবাদ জিন্দাবাদ, জায়েজটাকে মেনে নে, তাই না? তাহলে আপনি প্রেম করে বিয়ে করে, নাউজুবিল্লাহ মিন যালিক, আজকাল মাশাআল্লাহ লিঙ্ক করে, এখন তো মেয়েরা স্বয়ং বড়া হয়ে গেছে, লিঙ্ক করে ছেলে পছন্দ করছে,
বাবা মা বিয়ে না দিলে ভেগে গিয়ে লাভ ম্যারেজ করছে। লাভ হচ্ছে, বাবারও লাভ হচ্ছে, খরচ থেকে বেঁচে গেল, বাবারও লাভ হচ্ছে। আচ্ছা, এই বিয়েটা হালাল না হারাম? যদি আপনি হারাম মনে করেন, আপনি বললেন না না না, হানাফি মতে তো জায়েজ আছে। হানাফি মতে যদি ওলি বা অভিভাবক রাজি না থাকে বিয়ে জায়েজ, অতএব আমি ওই মতে বিয়ে করেছি, সমস্যা নেই। ঠিক আছে, 1 বছর কি 1.5 বছর, ও তো নতুন নতুন নকরা পুরনো হলেই ছকরা হয়ে গেছে। এবারে চুলকানির পরে, চুলকাতে খুব মজা লাগে, চুলকানি যখন থেমে যাবে না, তা শেষকালে কি হবে, জ্বলতে লাগবে। দিয়ে এক সময় এসে তোকে তালাক তালাক তালাক, আরে সর্বনাশ, এ কি হলো, আরে তুই এরকম কেন করলি, 3 তালাক দিয়ে দিলি, যা মুফতিকে জিজ্ঞেস কর। মুফতি সাহেব বললেন তার তালাক হয়ে গেছে, 3 তালাক, ওকে হালালা করাতে হবে। যাও বন্ধুর কাছে কিংবা চাচাতো ভাইয়ের কাছে 1 রাতের জন্য বিয়ে দাও। তোবা। বউ বললো আমি ওতে নেই, তুমি আমার স্বামী থাকলে আর না থাকলে আমি এ কেলেঙ্কারি করতে পারবো না, এ কিদ্দারে আমি নেই। এবার আপনি চেষ্টা করতে লাগলেন, এবার কোনো ফটো আছে নাকি দেখি, কোনো ফাঁক ফোকর আছে নাকি দেখি। দিয়ে এই যে নাম শুনছেন জমিয়তে আহলে হাদিস সালাফি, এদের কাছে এলেন, মুফতি সাহেব আমি আমার বউকে 3 তালাক একসঙ্গে দিয়ে দিয়েছি। কি মুফতি সাহেব, ফতোয়াটা কি বলেন? কি বলবেন তাকে? এই তো 3 তালাক হয়নি রে, এক মজলিসে 3 তালাক, 1 তালাক, মাশাআল্লাহ হয়ে গেছে। কালকে এক দলে সুবিধাবাদ, আর আজকে আরেক দলে চলে এসে বলছে আমি আহলে হাদিস। সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদ জিন্দাবাদই হলে হবে না, একদম না। এইভাবে পর্দার চেহারা খোলা। মেয়ে মা বোনেরা আমাদের অনেকে আছেন, দেখছি হায়দ্রাবাদে দেখেছি, সৌদি আরবে অবশ্য আজকাল বেরিয়েছে, আগে ছিল না, একদম মুখ ঢাকা পর্দা করত। মুখ ঢাকা আর মুখ খোলা কোনটা সুবিধা? মুখ খোলাটা সুবিধা। মুখ খুললে রাস্তা দেখতে পাবো, পরিষ্কার দেখতে পাবো, তাই না? তো এইভাবে সুবিধাবাদটা অনেকে ফতোয়া নিয়েছে যে কিছু কিছু আলেম বলেছেন, তাও বলেছেন ফিতনার ভয় হলে ফিতনার ভয় না হলে মুখ খোলা যায়। আচ্ছা বলুন তো কোনখানে ফিতনার ভয় নেই? ডাক্তারখানাতে ফিতনার ভয় নেই? আপনি কোথায় যাবেন, হাটে বাজারে বাজার করতে যাবেন, সেখানে ফিতনার ভয় নেই যে মুখটা খুলে রাখবেন? এই যে এটা কি বলে, ঝাঁপট, এই ঝাঁপটাকে আপনি তুলে রাখবেন, দিয়ে বাজার করবেন, এতে কি ফিতনা নেই? তাহলে সেই ফতোয়াটাকে ফকর স্বরূপ খুঁজে নিয়ে বলছে চলো চেহারা দেখানো জায়েজ, চেহারা দেখানো জায়েজ। এ হচ্ছে এক প্রকার সুবিধাবাদ জিন্দাবাদ। তুমি দলিল দেখলে না, বুঝলে না, তুমি সুবিধা যেটা সেটা গ্রহণ করলে, বলছে আসানটা গ্রহণ করলাম, এটা আসানের ব্যাপার নয়। দলিল যদি কঠিন করতে বলে সেটাই মানতে হবে, তুমি নিজে আসান করে নিলে তো হবে না। এই জন্যে সুবিধাবাদী ফতোয়া নিলে হবে না। ব্যাংকের সুদ খাওয়া হালাল না হারাম? কেউ হালাল বলেছে না বলেনি? বলেছে। টাকাতে সুদ আছে না নেই? আছে। কেউ টাকাতে সুদ নেই, টাকাতে যাকাত নেই বলেছে না বলেনি? বলেছে। কত সুবিধা আছে দেখছেন, অনেক রকম সুবিধা আছে। এই সুবিধাগুলো যদি নিয়ে নিন, তো এরকম যদি আপনি বলেন যে আমি কত সুবিধা, তো আপনি ইসলামের দেখবেন কিছুই নেই, তো একবার আপনি সুবিধাবাদী হয়ে গেছেন। এত সহজ হয়ে গেছে। বেশ, আর এক নতুন ফিতনা এসেছে, বলছে মৃত্যু কেউ মারা গেলে মাইকে ঘোষণা করতে হবে। কেন না, গ্রামের লোকরা সব শুনবে আর সবাই হাজির হবে। তো মাইক খাওয়ার আগে কি করতো? মাইক খাওয়ার আগে লোকেরা আসতো না, খবর পেত না, বলছে ঘোষণা করতে হবে, এতে লোকের সুবিধা আছে। ইফতারি সময় হওয়ার 5 মিনিট আগে আর 5 মিনিট সময় আছে বলতে হবে। কেন? লোকের সুবিধা আছে। আরে দেওয়ালে ঘড়ি, হাতে ঘড়ি, পকেটে ঘড়ি, মোবাইলে ঘড়ি, আর এখন বলছে সুবিধা আছে।
এখনো সুবিধা শেষ হয়নি, আবার মাইকে ঘোষণা করতে হবে ইমাম সাহেবকে আর 5 মিনিট বাকি আছে ইফতারিতে, সেহরির আগে তাকে গজল গাইয়ে তুলতে হবে, আরো 10 মিনিট বাকি আছে, আরো 5 মিনিট বাকি আছে সেহরি খেতে। বলছে তো সুবিধা, তো সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি? সমস্যা কিছুই নেই। সমস্যা হচ্ছে যে তুমি রাসূলের সুন্নাতকে মেনে চলছো না, এটাই হচ্ছে সমস্যা। ওই একটা লোক বলেছিল না সমস্যা কি, একটা লোক ইমাম মালিকের কাছে গিয়ে বললেন যে ইমাম সাহেব, আমি রাসূলের মসজিদ থেকে ইহরাম বেঁধে মক্কাতে যাব হজ বা উমরা করতে, এতে কি সমস্যা আছে? মানে সমস্যা কি? বানতে হবে কোত্থেকে? মদিনা থেকে ইহরাম বানতে হলে জুলহুলাইফা থেকে বানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে বেঁধেছেন? বেশি না, 3 মাইল দূরে, 3, 4, 5 কিলোমিটার দূরে, সেখান থেকে ইহরাম বানতে হয়। উনি বলছেন আমি রাসূলের মসজিদ থেকে বেঁধে যাব, সমস্যা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় যে তুমি আল্লাহ তাআলার এই বাণীতে পড়বে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন স্বয়ং যে যদি তুমি তার রাসূলের মুখালেফাত করো, বিরোধিতা করো, বিরুদ্ধাচরণ করো, তার আদর্শ ত্যাগ করে তুমি নিজের মনমানি সমস্যা কি বলে পালন করতে লাগো, আমার মনে হয় যে তোমার উপরে আযাব আসবে অথবা ফিতনা আসবে। ফিতনা, এই হচ্ছে ফিতনা, তোমার উপরে ফিতনা আসবে, না হয় আযাবে আসবে। আল্লাহু আকবার। তার সমস্যা কি? সমস্যা কি বুঝতে পারছো না? বুঝতে পারবে না যখন সুবিধাবাদী মানুষ সুবিধাবাদটাকে মাথায় ঢেকে রাখে, তখন আর বুঝতে পারে না। ব্যাস, আবার ফিতনা উঠেছে, ফিতনায় টাকা দেব না চাল দেব? টাকা দেওয়াটা সুবিধা, চাল দিয়ে মসজিদে নিয়ে যাও, এখানে দাও, ঘরে ঘরে ঘুরে বেড়াও, দরকার নেই। টাকা দিলে লোক এমনি চলে আসবে। আমাদের মাদ্রাসাগুলো সুবিধা হয়েছে, কোথা থেকে, হায়দ্রাবাদ থেকে ফিতরা আদায় করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সুবিধা, এখানেও সুবিধা, এখানেও কিছু মৌলভী সাহেবদের সুবিধা আছে। মরার ভোজ, মানুষ মারা গেলে চাঁদা, গোটা গ্রাম থেকে চাঁদা তুলে ভোজ করছে, মাছ ধরছে। আজকাল আবার বিরিয়ানি হয়েছে, জি এই কদিন আগে দেখলাম বিরিয়ানি প্যাকেট দিচ্ছে। মাশাআল্লাহ, খুব সুবিধা হয়ে গেছে মানুষের সুবিধা। তারপরে আরো কত কি বলবো, বহু কিছু আছে। যাই হোক, আমাদের সময় যাচ্ছে। এখন হচ্ছে কি যে আমরা যেন সুবিধাবাদী না হই, আমরা যেন সেই ফতোয়াটা মানি যার দলিল হচ্ছে সহিহ। কেন এটা হলো না, কেন এটা জয়ীফ, এটা মানবে কেন, এটা হচ্ছে সহিহ। এইরকমই আমাদের মুহাদ্দিসিনদের যে মত আছে, সেই মতে দেখবেন যে দলিল সহিহ, তো সেই মতটা সহিহ। ওয়াসসাহিহু মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আবু হানিফা কাযা, ক্বালা মালিক কাযা, লাকিন হাদিস বয়ান করে বলছেন লাকিন্নাস সাহিহ মা ক্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য প্রত্যেক ইমাম বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহিহ হয় আর কোন মসলা যদি সহিহ হাদিসকে ভিত্তি করে হয়, সেটা মেনে নাও, সেটাই আমার মাযহাব। প্রত্যেক ইমাম বলে গেছেন আমি হাদিসের বাইরে যাব না, আমি হাদিসের বাইরে নই, আমি হয়তো হাদিস পাইনি, আমার কাছে হাদিস আসেনি, অথবা হাদিসের মাফহুম বা তার সমাজ অন্যরকম বুঝেছেন, কিন্তু তোমার কাছে যখন স্পষ্ট হয়ে যাবে হাদিস সহিহ এবং তার মানেটা এই, তখন তুমি তারই উপরে ভিত্তি করে তোমার মসলা নাও। সুতরাং দলিল পুষ্ট যুক্তিযুক্ত মত মেনে নিন, না পারলে আলেমের ইলমের গভীরতা অনুমান করুন। আপনি যদি বলেন আমি তো আলেম নই, অত বুঝবো কি করে, তাহলে আপনাকে কোনো আলেম ধরতে হবে, কোনো এক আলেমকে মানতে হবে। কেমন আলেমের কাছে যাবেন আপনি? কোন আলেমটাকে বড় বলে মানবেন? কার কথাটাকে আপনি মানবেন? আপনার গ্রামে হয়তো 2-4টা আলেমও আছে, আপনার গ্রামে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের এক ফতোয়া আর কারো এক ফতোয়া, আপনি কার ফতোয়া মানবেন? ফকিহের কাছে যান ফিকহি ব্যাপারে, আর মুহাদ্দিসের কাছে যান হাদিসের ফয়সালা নিতে।
এহতিয়াতের ওপরে আমল করুন। এহতিয়াত কাকে বলে? জি, মনে করুন একটা বিষয়ে দুটো মত, কিন্তু কোন বিষয়ে এহতিয়াত আছে? এই যেমন চেহারা দেখা, মেয়েদের চেহারা দেখানো জায়েজ না না জায়েজ? এই ফতোয়াতে এহতিয়াতটা কি, কোনটা ভালো? আপনার বউকে সবাই দেখুক, এটা আপনার জন্য ভালো। অবশ্য আপনি যদি আবার উদারপন্থী হন, বলার আলাদা, বলার কিছু নেই। উদারপন্থী, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটা আমার বউ, গর্ব করছে, দেখো কত সুন্দরী। আমাদের দেশে মেয়েরা বিয়ে এক ঠাঁই করার সময়ে এই আয়না দিয়ে মুখ দেখায়। নতুন বউ ঘোমটা টেনে থাকে, আয়না দেখে মুখ দেখায়। কি দেখলে ভাই? নানশ্বাস গো, নানশ্বাস। কি দেখলে ভাই? বউ লজ্জা করছে, বলতে পারছে না, ভাষা জানে না। তখন পাশে বোনাই শিখিয়ে দিচ্ছে, এই বল চাঁদ দেখলাম, বল চাঁদ দেখলাম, যদিও সে কালি দেখেছে। তখন বুঝতে পারলেন তো? এরকম নয় যে আপনি কি বলে চেহারা দেখানোটাকে জায়েজ মনে করবেন সুবিধাবাদ হয়ে, এরকম না, সুবিধাবাদী হয়ে। আপনি যদি মনে করেন যে এতে এহতিয়াত আছে, এতেই ভালো আছে, এতেই পরিপূর্ণ পর্দা আছে, এতেই কি বলে পরিপূর্ণতা আছে, তাহলে দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক। সন্দেহ যাতে হয় সেই জিনিসটাকে ছেড়ে দিয়ে এমন একটা জিনিস গ্রহণ করো যেটা সন্দেহ নেই। দুটো বোতলে পানি আছে, একটাতে সন্দেহ হচ্ছে যে এখানে 1 ফোঁটা অ্যালকোহল দেওয়া আছে, আর সাদা পানি তোমার পরিষ্কার, তোমার কোনো সন্দেহ নেই। কোনটাকে গ্রহণ করতে হবে জ্ঞানী মানুষ? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। কোন বান্দাদেরকে? আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা কথা শোনে, বহু কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে যে ভালো কথা তার অনুসরণ করে। ভালো কথা নয়, আল্লাহ কি বলছেন? আহসানা, সবচেয়ে ভালো কথা। সবগুলোই ভালো কথা, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো কথা যেটা, সেইটাকে গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত করে, সেই লোক হেদায়েত পাবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। এখানে আল্লাহর সার্টিফিকেট আপনি পেলেন যে জ্ঞানী কে? যে নানা কথা শোনে, সবারই ডাক শুনছে, ও ডাকছে আমার দলে এসো, ও ডাকছে আমার দলে এসো, কিন্তু যখন তুমি জানতে পারলে যে না এই দলটাই ঠিক, তখন যদি তুমি সেটাকে গ্রহণ করো তাহলে তুমি হচ্ছে জ্ঞানী মানুষ, আর তুমি পথ পাবে, তুমি হেদায়েত পাবে আল্লাহর পক্ষ থেকে। যদি আপনি বলতে চান কোন আলেমের কথা মানবো, আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আলেম দেখবেন কে পরহেজগার বেশি। আলেম কিন্তু সবাই পরহেজগার হয় না। আলেম আছে কেউ জামাতে নামাজ পড়ে না, আলেম আছে যারা ডিজিটাল আলেম, আলেম আছে যারা দেখবেন দাড়ি ছাঁটে, আলেম বহু রকমের আছে। তো এক কোন পরহেজগার আলেম যদি আপনি দেখেন, পরহেজগার আলেমের আপনি ইত্তেবা করুন, তবে তাকলিদ করবেন না। ইত্তেবা তাকলিদের মধ্যে পার্থক্য কি? ইত্তেবা মানে অনুসরণ করা, আর তাকলিদ মানে অন্ধানুকরণ করা। আমি উদাহরণ দিয়ে বুঝি। আপনি অন্ধ মানুষ, আপনি একজনের কাঁধে হাত দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায়, সে যেখানে পা দিচ্ছে আপনি সেখানেই পা দিচ্ছেন, সে যেখানে পা দিচ্ছে, গুয়ে পা দিচ্ছে তো গুয়ে পা দিচ্ছেন, গোবরে পা দিচ্ছে তো গোবরে পা দিচ্ছেন। এটা হচ্ছে কি? অন্ধানুকরণ, অন্ধ অনুকরণ। আর ইত্তেবা কি? আপনি তার পেছনেই যাচ্ছেন, কিন্তু সে যদি গোবরে পা দেয় আমি গোবরে পা দিচ্ছি না, আমি পাটাকে সরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইত্তেবা। আর একটা উদাহরণ বলবো, ওই যে এক ব্যক্তি ভাত খাওয়ার সময় বিড়াল বেঁধে ভাত খেত, তো
তো বলছি বিড়ালটা বেঁধে ভাত খাও কেন? আমার আব্বাজান খেতেন। এটা হচ্ছে ব্যক্তি পূজা, দাদুপন্থী। বাবাকে জিজ্ঞেস করা হলো, বলছে আমার আব্বাজান খেতেন। পুরনো একটা লোককে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ ওর দাদু নাকি বিড়াল বেঁধে ভাত খেতে? বলছে হ্যাঁ, ও কানা ছিল, দিয়ে দাদি ভাত দিয়ে যেত, বিড়ালে তরকারি মুখ দিত, ওখানে খেয়ে নিত, দিয়ে দাদু বলতে তুই বিড়ালটা আগে বান, তারপরে আমাকে ভাত দিবি। তো বলছে হ্যাঁ গো, তোমার তো চোখ রয়েছে, তো বিড়াল বেঁধে ভাত খাচ্ছ কেন? তোমার দাদু নাহলে অন্ধ ছিল, সে দেখতে পেয়েছো না বেচারি। তোমার যখন চোখ রয়েছে, তো তুমি চোখ থাকতে কানা হয়ে গেলে কেন? চোখ থাকতে কানা, আর বাপকে বলে এরা বাঙালি নয় নাকি? হায়দ্রাবাদী হয়ে গেছে সবাই। বা চোখ থাকতে কানা আর বাপকে বলে না না, মিলিয়ে দেন না, সমস্যা কি? তো এইরকম হলে হবে না, একবারে ব্যক্তি পূজা হলে হবে না, শেখ পূজারি হলে হবে না। অমক শেখ বলেছেন অতএব ওইটাই হবে, এটা হবে না। আরে শেখ ইবনে বাজ একরকম বলছেন, ইবনে উসাইমিন একরকম বলছেন, আলবানী একরকম বলছেন। কারো চোখ বন্ধ করে আমরা কারো তাকলিদ করি, যেমন ওরা বলছে তোমরা তো আলবানীর তাকলিদ করো। না 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 না, আলবানীর তাকলিদ করি কে বলছে? ইত্তেবা করি, অনুসরণ করি, যেটা করার সেটা করি। তাহলে তোমরাই বড় আলেম? না, তা নয়। আমরা অন্য আলেমের ওজন নিয়ে, মিজান নিয়ে ওজন করি। আমাদের শাক বেচা দাঁড়ি, আমাদের দ্বারাই ওজন হবে না। শাক বেচা দাঁড়ি দিয়ে সোনা ওজন হবে না। আমরা বরং মিজান ধার করে ওজন করি। আমাদেরকে বড় আলেম কেন বলছো? এত বড় ধৃষ্টতা আমরা কেন করবো যে আমরা বড় আলেম হয়ে গেলাম, আমাদের ভুল ধরছি? না, আমরা ধরি নেই, তারা ধরেছে। আমরা কারো অন্ধ অনুকরণ করি না, না আলবানীর, না ইবনে বাজের, না কারো না, ইত্তেবা করি। এই হচ্ছে ইত্তেবা, যে সঠিক কথা জেনে যেটা অনুসরণ করা হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইসমাইল আল হারাবি প্রসঙ্গে বলেছিলেন, শাইখুল ইসলামে হাবিবুন ইলাইনা। শাইখুল ইসলাম হারাবি, তিনি আমাদের কাছে হাবিব। হাবিব মানে প্রিয়, একদম প্রিয় আমাদের কাছে। ওয়ালাকিন্নাল হাক্কা আহাব্বু ইলাইনা মিনহু, কিন্তু হক হচ্ছে আমাদের কাছে তার থেকেও বেশি প্রিয়। হাবিবের কাছে যদি হক না থাকে, কোনো কারণে পা পিছলে গেছে, তাহলে যার কাছে হক পেয়েছি সেখান থেকে আমি গ্রহণ করব, কারণ শেখ থেকে আমার হক বেশি প্রিয়। অতএব শেখ পূজারি হবেন না, বরং যার কাছে হক পাবেন তা জানবো কি করে? অন্য শেখের কাছ থেকে জানতে পারবেন। আমার মাথায় যদি বুদ্ধি থাকবে তাহলে কেন আমি না, আমার মাথায় বুদ্ধি নিচ্ছি না তো, অন্য শেখের কাছ থেকে জানতে পাচ্ছি। বেশ, তাহলে কি ওরা জানতেন না? এতদিন আমল করে গেলেন, ওরা কি জানতেন না? সৌদি আরবে প্রায় শুনতাম, এই হুজুর আপনি এখানে ওয়াজ করছেন, দেশে ওয়াজ করলে পাতা ছিল। আমরা হ্যাঁ কি হতো? তো যা হতো জানি আমি। তো ওরা কি জানে না কি আমার দেশে আলেমরা জানে না? তো আমি বললাম বেশ ঠিক আছে, আমাদের দেশের আলেমরা জানে না। তখন চুপ, আর কি জবাব দেবে? নিজের দেশের আলেম বললে হবে না, আমার ইমাম সাহেব বললে হবে না, আমার আব্বা জান আলেমের কথা মানবো আর কথা মানবো না। এ হচ্ছে এক এক ধরনের তাআসসুব। একে বলা হয় অন্ধ পক্ষপাতিত্ব। শুধুমাত্র নিজের গোত্রীয় হওয়ার জন্য, নিজের ভাষাভাষী হওয়ার জন্য, নিজের দেশীয় হওয়ার জন্য, নিজের আত্মীয় হওয়ার জন্য তাকে মানবো, অন্যকে মানবো না, ছোট করব, এটা জ্ঞানীর কাজ হতে পারে না। বেশ, তাহলে কি ওরা জাহান্নামে যাবে? না না না, জাহান্নামে যাবে কে বললো? যারা ভুল করে এসেছে এতদিন, এই যে এতদিন ফরজ নামাজের পর মোনাজাত হতো, হাত তুলে হতো না, তারা কি জাহান্নামে যাবে? কে বলেছে জাহান্নামে যাবে? আমরা তো বলি না জাহান্নামে যাবে। তার দলিল শোন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যে উম্মত পার হয়ে গেছে, গুজরে গেছে, তারা যে
কাজ করেছে তার বদলা তারা পাবে, তোমরা যা কাজ করছো তার বিনিময় তোমরা পাবে, আর ওরা যা করত তোমাদেরকে তা জিজ্ঞাসা করা হবে না। ওরা যা করত তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। যখন মদ হারাম করা হলো, যেদিনে মদ হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হলো, তখন কিছু সাহাবী এটা আশঙ্কা করলেন, তাহলে ওই লোকগুলো কি হবে যাদের পেটে এখনো মদ রয়েছে, পেটে এখনো মদ রয়েছে, আর হারামের আয়াত অবতীর্ণ হয়ে গেল, তাদের কি হবে? তাহলে কি তাহলে জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত। কোনো সমস্যা নেই, যারা কাজ করেছে তাদের, যারা আগে যা হারাম হওয়ার আগে যা করেছে তাতে তাদের কোনো ক্ষতি হবে না, যদি ঈমান আনার পর নেক আমল করে, তাকওয়া অবলম্বন করে ইত্যাদি। আর বারা ইবনে আযিবের হাদিস আছে যে যখন কিবলা পরিবর্তন করা হলো, বহু লোক বাইতুল মাকদেসের দিকে নামাজ পড়ে মারা গেছেন, মক্কার দিকে এক ওয়াক্তের নামাজ পড়েননি, তাদের ব্যাপারে চিন্তা হয়ে গেল। আল্লাহ বললেন, ওয়া কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে, তোমাদের নামাজকে নষ্ট করবেন না। তবে তারা যে কাজ করেছে সেটা যদি করে, সেটা যে ভালো মনে করে করেছে সেটা বলে জানা যাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা আছে, যদি কোনো বিদাতি বিদাত করছে, তার কাছে সন্দেহ আছে, সংশয় আছে যে এটাই সুন্নত, তার কাছে স্পষ্ট হয়েছে যে এটাই সুন্নত, এবং বিদাতটাকে সুন্নত মনে করে, তাহলে সে তাতেই সব, সে জাহান্নামে যাবে তা নয়, তা যেহেতু সে জানছে যে এটাই হচ্ছে সুন্নত। কিন্তু সুন্নত নয় বিদাত জানার পর যদি করে, তাহলে আর তার কোনো ওজর থাকবে না। ওই যে তায়াম্মুম করে নামাজ পড়া সাহাবীর মতো, যে পানি পেলে আবার ফ্রি না, যখন জানলে যেটা সুন্নত নয় আর কোনো ওজর থাকবে না। বেশ, এখানে কথা আমি শেষ করব। আর যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্ন আপনারা তৈরি রাখুন। প্রথমত হচ্ছে আলেম, যাকে আল্লাহ ইলম ও সমঝ দান করেছেন, তালেবে ইলম সন্ধানী, তার ইলম আছে কিন্তু তিনি ওই বড় আলেমদের দরজায় পৌঁছেননি, ইনিও আলেম। সাধারণ মানুষ যার কোনো শরঈ ইলম নেই, যদিও তিনি অন্য কোনো বিষয়ে একজন ডক্টর অথবা কবি, সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ বা বড় সাংবাদিক, তারা কিন্তু আলেম না। তারা ফতোয়া যদি নকল করেন, যেমন ডক্টর জাকির নায়েক, তিনি কি আলেম? তিনি যেগুলো জানেন সে বিষয়ে আলেম, যে যতটা জানেন তার বিষয়ে আলেম। আরবি জানেন না বলেই আমাদের দেশে আলেমরা বলে কি তো আলেম না, কিন্তু উনি মুফতি নন। উনি নিজেই বলেন যে ওলামা সে পুছল, তিনি বলে দেন যে এই ব্যাপারে ওলামাদেরকে জিজ্ঞেস করো, আর উনি ওলামাদের ফতোয়া নকল করে বলেন। এ নয় যে তিনি ইজতিহাদ করে বলেন, তিনি মুজতাহিদ নন, বরং তিনি নকল করে বলেন। এগুলো ভাবতে হবে। আর ইউটিউবে যারা কথা বলছে তারা কিন্তু প্রত্যেকে আলেম নয়, এটাও জানতে হবে। আর কিছু মানুষ আছে অহংকার করে, ও কি জানে কি, ও তো গাধা, ও তো আমার ছাত্র। মানে একজনকে যখনই আপনি বলবেন যে উনি তো এইরকম বলছেন, তখন সে এরকম অহংকার প্রদর্শন করবে। খবরদার, অহংকারে গদগদ, মাটিতে পড়ে না পদ, হাম কিসি সে কম নেই, যাকে বুঝবেন তার কাছ থেকে ইলম নেবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আশা করি যেটুকু শুনলাম সেইটুকুতেই আমাদের কাজ হবে। আরও যদি লম্বা শুনতে চান ইনশাআল্লাহ, কিন্তু আজকে রাত হয়ে গেছে, আমি দেখেছি উর্দুতে অনেক টাইম নিয়েছে, এই জন্য বেশি বলবো না। এবারে প্রশ্ন উত্তরে হয়তো কিছু লম্বা হবে, তো আপনারা প্রশ্ন করুন, দেখি। আর যদি না করেন আমি প্রশ্ন করব। আমি প্রথম প্রশ্ন করছি, প্রশ্ন তৈরি হওয়ার আগে উত্তর আমি দেব, আপনারা খালি হাত তুলে সাপোর্ট করবেন।
নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। কোরবানি কার জন্য দিই? হজ কার জন্য করি? সে আল্লাহ কোথায় আছেন? আমি উত্তর দেবো বলেছি, সে আল্লাহ কোথায় আছেন? আমি বলছি সেই আল্লাহ কোথায় আছেন কেউ জানে না। এই কথা, এই উত্তরে কে সমর্থন করছেন? হাত তোলেন, তোলেন, হাত তোলেন। বল, লজ্জার কিছু নেই ভাই, এখানে পুরস্কার পাবেন না, কেউ ধমক দেবে, কেউ মারতে লাগবে না, কিছুই নেই। হাত তুললে সমস্যা নেই। যদি আপনার মন থেকে মনে হয় যে এই উত্তরটা সঠিক, হাত তোলেন। যে আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ জানে না, তার মানে সবাই আপনারা একমত যে এই উত্তরটা ঠিক নয়, তাই তো? বেশ, আল্লাহ তাআলা কলবে আছে, কলবে, মুমিনের কলবে আল্লাহ আছেন। এই উত্তরে কে সাপোর্ট করছেন? হাত তোলেন। আরো তোলেন না, যে লজ্জা কিসের? বেশ, তার 2-4 জন পাওয়া গেছে এই উত্তরটাকে সাপোর্ট করছেন যে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছে। আর একটা উত্তর আছে, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। আল্লাহ তাআলা সব জায়গাতে আছেন, এই উত্তরে কে সাপোর্ট করছেন? আমি 2টো হাত তুলেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। তার মানে আপনি যেখানে বসে আছেন সেই নিচের জায়গাটাও জায়গা, তাই তো? বাথরুমও জায়গা, মসজিদও জায়গা, সব জায়গাতে আল্লাহ আছেন। হ্যাঁ, তাহলে আল্লাহ আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে আছেন। 7 আসমানের উপরে কুরসি, তার উপরে আরশ, আল্লাহ আছেন আরশের উপর। এটাই হচ্ছে সঠিক উত্তর। যারা বলেন যে আল্লাহ কলবে আছেন, কলবে জিকির আছে, আল্লাহর জিকির কলবে আছে, আল্লাহ না, আল্লাহর স্মরণ কলবে আছে। আর যারা বলেন আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব জায়গায় না, আল্লাহর ইলম সব জায়গাতে আছে। রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। এই তো কোরআনের আয়াতই বলে দিচ্ছে যে তুমি সব জায়গাতে আছো, তোমার রহমত আছে, তোমার কি আছে? তোমার ইলম আছে। অতএব আল্লাহর দৃষ্টি, আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য সব জায়গাতে আছে, কিন্তু আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কেউ তার রবকে না জানে যে আসমানে আছে না জমিনে আছে, তাহলে সে কাফের। বুঝতে পারলেন? দেরি হচ্ছে, ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন রেডি আপনাদের, নাকি আরো প্রশ্ন করব? আর একটা কথা বলছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এটাই বড় কথা। আপনারা আর কোনো নিয়ত নিয়ে আসেননি, সেটাই বড় কথা। যে একমাত্র দিনই প্রোগ্রাম শুনবো এবং উপকৃত হব, সেটাই বড় কথা। তবুও আমাদের দিনী ভাইরা মেহনত করে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, কিছু খাবারের ব্যবস্থা করেছেন। কেউ না খেয়ে যাবেন না, রাগ করবেন না কেউ, ঠিক আছে? হ্যাঁ, ওরা প্রশ্ন করবেন আপনারা, দেন। কাগজ লেখান নেই আপনারা? কাগজ দেন নাই? বলুন। হ্যাঁ, বসুন। ইনি একটা খুব বড় প্রশ্ন করেছে। আকীদা মানে বিশ্বাস। আপনার মনে কোন কোন বিশ্বাস রাখতে হবে, আর আকীদা যদি গলত হয় আপনার সর্বনাশটা কি হবে? আকীদা গলত হলে আপনার সর্বনাশ হবে যদি আকীদা এমন হয় যাতে কুফরি হয়, শিরিক হয়, শিরকি আকীদা হয়, তাহলে তাতে আপনার আমল কবুল হবে না। নামাজ পড়েন আর রোজা করেন, যা করেন, আকীদা সহি নয়, আপনার আমল সহি নয়। যেমন রবিবারে বাঁশ কাটতে নেই, শুনেছেন বাঙালিরা? রবিবারে বাঁশ কাটতে নেই, কেন?
কেন জি? বাস কাটলে জ্বর হবে। দেখলেন, আমি এক ফুপু হয় সম্পর্কে সম্ভবত, আমার মনে পড়ছে না ঠিক মতো, যে ঝিঙে না চিচিঙ্গের গাছ লাগাচ্ছে, ঝিঙের গাছ লাগাচ্ছে। বলছে বেটাকে বলছে গুড় নিয়ে আয় তো, নিয়ে গুড় এনে মুখে দিল, খাচ্ছে আর গাছটা লাগাচ্ছে। আমি অবাক হলাম যে কি ব্যাপার ফুপু, তুমি গুড় কেন আনতে বললে? বলছে বাবা, মুখে মিষ্টি দিয়ে বীজ লাগালে ওই গাছের যে ঝিঙে ধরবে তেতো হবে না। বুঝলেন? এগুলো হচ্ছে কুসংস্কার, মেয়েলি বিশ্বাস। তেমনি আপনাদের মধ্যে কেউ দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি বউ যখন বিদায় হয়, কবে 3 দিন করার পর, তারপরে অষ্টমঙ্গলা করতে যায় জামাই, সেই বিদায় হওয়ার দিনে বউয়ের হাতে গুড় দেওয়া হতো। এখন মিষ্টি রসগোল্লা দেওয়া হচ্ছে, তখন গুড় দেওয়া হতো, দিয়ে সবারই হাতে গুড় বিলিয়ে সবাই খেত, আর সেই অবস্থায় বের হতো। তো আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আমার খুটখুটে মন, এই আলো চাল দেখলে ভেড়ার মুখ চলকায়, আমাদের সেই রকম এটা কেন? তো বলছে বাবা, তবেই তো বউ শ্বশুর বাড়িতে এসে গুড়ের মতো মিষ্টি হয়ে থাকবে। কি কানেকশন দেখেন, একবারে ওয়াইফাই এর মতো। সর্বনাশ, এখানে গুড়ের মিষ্টিটা ঝিঙ্গেতে চলে যাবে, আর এখানে গুড়ের মিষ্টিটা বইয়ের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। এইরকম ধরনের কত আছে। আমি কিছু কিছু জমা করেছি আমার বই বিদাত দর্পণ, এই বইটাতে শেষের দিকে দেখবেন এই ধরনের মেয়েলি, আমি নিসাই হাদিস বলি, নাসাই না, নিসাই মানে মেয়েলি হাদিস। এইরকম কত শিরকি কথাবার্তা আছে, আকীদা আছে, বিশ্বাস আছে। আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি? হ্যাঁ, আপনি মাটির তৈরি না কিসের তৈরি? মাটির তৈরি। প্রত্যেক মানুষ মাটির তৈরি। মেয়েরা টেরাহারের তৈরি, তার স্বামীর বুকের টেরাহারে তৈরি, তাই তো? প্রত্যেকটা মেয়ে। তাহলে বলে মেয়েরা টেরাহারের তৈরি, তার স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি। তা যে মেয়ের বিয়ে হল না, সে কেউ থেকে তৈরি হয়েছে। কিছু ভুল আছে আমাদের মধ্যে, যে মাটি, আপনি মাটিতে তৈরি না, আল্লাহ নবীও মাটির তৈরি না, কিন্তু মূল উপাদান হচ্ছে মাটি, নূর নয়। এবারে অনেকে বিশ্বাস রাখে নূর থেকে তৈরি। আর আল্লাহ নবী গায়েব জানতেন, এই একটা বিশ্বাস। এই ধরনের শত শত বিশ্বাস, যে আকীদা যদি আপনি ঠিক না রাখেন, এই যেমন আল্লাহ সব জায়গাতে আছে, কত বড় সর্বনাশ। আল্লাহ আছেন আরশের উপরে। ভুল আকীদা রাখলে আপনার তাওহীদের ব্যাপারটা বিশাল জিনিস আছে, বই পড়তে হবে। এগুলো বক্তৃতাতেও আমরা সব ক্লিয়ার করতে পারি, তবে কালকে ইনশাআল্লাহ গোটা প্রোগ্রাম আছে তাওহীদের উপরে রাখবো, আপনারা সবাই আসবেন। তাওহীদের উপরে, আকীদার উপরে কালকের বক্তৃতা হবে। আর যদি আপনার টাইমটাকে, জায়গাটার নাম হচ্ছে বাঞ্জারা হিলস, মানে পাহাড় নাকি? পাহাড়টা পড়ে, ভালো কথা, ভালো জায়গা হবে। তো আসেন আপনারা। হ্যাঁ, সফরের সময় হোটেলে মাংস খাওয়ার হুকুম কি? আল্লাহু আকবার। সফরে কি জি, আপনি হাট করতে গেলেন, বাজার করতে গেলেন, কিছু মানুষের অভ্যেস আছে বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি না খেয়ে ঘর আসবে না, কারণ বাড়িতে বিরিয়ানি হয় না। আচ্ছা, আপনি কি কোনোদিন প্রশ্ন করেছেন যে বিরিয়ানিটা মাংস কিসের? যদি মটন হয় কিংবা চিকেন হয়, কে জবাই করেছে, নাকি এগুলো জানা জরুরি নয়? না হুজুর, বিসমিল্লাহ হোটেলে খেয়েছি। বিসমিল্লাহ হোটেল মানেই তো মুসলমানদের হোটেল, যথেষ্ট? নাকি খোঁজ নিয়ে দেখতে হবে যে মরা মুরগির মাংস খাইয়েছে কিনা? মরা মুরগির মাংস খাওয়ানো হয় না? হয়। মরা গরুর মাংস এনে বিক্রি করছে, হোটেলে খাওয়াচ্ছে।
তো আপনার খোঁজ নেওয়ার দরকার আছে নাকি মুসলমান ভাইয়ের ঘরে খাচ্ছি, হোটেলে খাচ্ছি, সেটা আমার যথেষ্ট, এই বলা যাবে কি? আপনারা বলবেন হ্যাঁ সাহাবার যুগে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের কাছে মাংস নিয়ে আসে, জানি না ওরা জবাই করতে জানে কি না, আমরা মাংস খাবো কি না। আল্লাহ রসুল বললেন তোমরা নিজেরা বিসমিল্লাহ বলে খাও। হাদিস সহিহ না সহিহ নয়? সহিহ হাদিস। তাহলে হুজুর বিসমিল্লাহ হোটেলে ঢুকবার বিসমিল্লাহ বলে খাবো, যে জবাই করেছে করুক গে, হবে? হবে? কারণ সাহাবারা সেই লোকেদের ইমানে সন্দেহ করেননি। সেই লোকেরা যারা মাংস আনছে তাদের জবাইয়ে সন্দেহ করেছেন, ঠিক মতো জবাই করেছে কিনা, তাদের জন্য বললেন তোমরা বিসমিল্লাহ বলে খাও। আর তোমায় যাতে কথা বলছি, তাদের ইমানে সন্দেহ আছে, তাদের ইমান আছে কিনা নেই। আমি মানলাম যে বেনামাজি কাফের না, এতে মতভেদ আছে। অতএব আপনি ওই যে সুবিধাবাদ জিন্দাবাদ নেন সুবিধাটা, যে ও কাফের নয়, ওর মাংসটা হালাল, বেস্ট খান। কিন্তু বেনামাজি ছাড়া তো আরো অন্য কাফের আছে না নেই? যারা শিরিক করে মুশরিক, তাদের জবাই খাওয়া যাবে? যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা বড় মানে কি আর বলবো, আপনারা অনেকেই জানবেন, নাম নিতেও আবার ভয় লাগছে। তো সেই তাদের মাংস কি খাওয়া যাবে? তাহলে সেগুলো কি যাচ পড়তাল করে দেখতে হবে, নাকি গে বিসমিল্লাহ হোটেলে বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন, খালাস হয়ে গেল? এটা সন্দেহ আপনাদের মনে দিয়ে গেলাম। খুব সাবধান, নিজের বাড়িতে যখন যাবেন, বাস মাংস ঝুলছে, মাংস দাও, 1 কেজি মাংস দাও, নিয়ে চলে এলেন, কে জবাই করলো খোঁজ নিলেন না, এটা কিন্তু ভুল হবে। নিজের দিন যেখানেই সন্দেহ, হুজুর বললেন দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা। আমি আমার বক্তৃতাতেও বললাম, যেখানে তোমার সন্দেহ সৃষ্টি হবে সেটাকে ছেড়ে বর্জন করে নিঃসন্দেহ জিনিস খাও, নিঃসন্দেহ জিনিস ব্যবহার করো। আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর মাঝে কিছু জিনিস আছে সেগুলো সন্দিগ্ধ। সেইগুলো ব্যাপারে কি করবে? যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে বেঁচে থাকবে সে তার দিনকে বাঁচিয়ে নেবে, ইজ্জতকে বাঁচিয়ে নেবে। আর তুমি চাও না দিন ইজ্জত বাঁচাতে, মাংস খেয়েই হলো। দেখবেন চিন্তা করে, আমি বলছি না যে সর্বনাশ, মানে প্রায় মানুষই, কতজনকে জিজ্ঞেস করবেন আপনি, হোটেলে তো বটেই, আপনি যে বিয়েতে দাওয়াত পান, মামাইতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মাস্তলাতে বিয়ে হলো ভাই, শেষে খালাতো ভাই, সেখানে গেলেন, শালির বিয়ে, তালির বিয়ে, গালির বিয়ে, কত বিয়ে যাচ্ছেন আর খেয়ে চলে আসছেন, কত জিজ্ঞেস করবেন? অতএব একটু খেয়াল করবেন। বেদাতি ও বেনামাজির হাতের জবা করা মাংস খাওয়া যাবে কিনা? আল্লামা ইবনে উসাইমিন তিনি বলছেন যে আহলে কিতাবের হাতে জবাই করা মাংস খাওয়া যাবে, তবুও বেনামাজির হাতে জবাই করা মাংস খাওয়া যাবে না। আল্লামা ইবনে উসাইমিন বলছেন। এবারে যেহেতু কিছু ওলামা বলেছেন যে না, বেনামাজি কাফের নয়, যদি শৈথিল্য করে নামাজ না পড়ে, অস্বীকার করে যদি নামাজ না পড়ে, তাহলে সে তো কাফের। তাহলে আপনি কি করে বুঝবেন যে শৈথিল্য করে পড়ছে না নাকি ইনকার করে পড়ছে? ভেবে দেখবেন। হ্যাঁ, লাইব্রেরিতে জুমার নামাজ হয় না, বাকি 5 টাইম মানে মুসল্লা সহকারে নামাজ হবে কি? জুমার নামাজ হয় না, বাকি 5 টাইম। হ্যাঁ, যেমন ওয়াক্তি মসজিদে হয় সেই রকম ওখানে ওয়াক্তি মসজিদ করতে পারে। জুমার সময় জুমা মসজিদে গিয়ে জুমা পড়বে। চতুর্থ হচ্ছে যে সফরের নামাজের জন্য দূরত্ব কত? এ ব্যাপারেও নানা মতভেদ আছে। আমরা যতটুকু জেনেছি, আল্লামা আলবানী রহমাহুল্লাহ একটা সহিহ হাদিস ভিত্তিক মত আছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার দূরে গেলে আপনি মুসাফির, আর তার বেশি গেলে তো বটেই। 24 কিলোমিটার দূরে গেলে আপনি সফরের সুবিধা নিতে পারবেন।
ও প্রশ্নটা, উত্তরেই তো প্রশ্ন বোঝা যাবে। তারপরে একটা হচ্ছে গরু দিয়ে আকিকা করা যাবে কি? গরু দিয়ে যদি কোরবানি করা যায় আকিকাও করা যাবে, তবে সুন্নত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, আমি আমার আল্লাহর পানাহ বইতে লিখেছি কথাটা। তাকে বলা হলো যে এবারে আপনার ভাইপোর আকিকাতে আপনি উট জবাই করবেন। তো আয়েশা বললেন মাআজ আল্লাহ, তার মানে আল্লাহর পানাহ। এই জন্য আমি আমার বই আল্লাহর পানাহতে নিয়ে এসেছি। আল্লাহর পানাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ছেলের তরফ থেকে 2টো ছাগল বা ভেড়া, মেয়ের তরফ থেকে 1টা ছাগল বা ভেড়া, এটা হচ্ছে সুন্নত। আর জিজ্ঞাসা করব আপনাকে, যখন অল্প টাকাতে আপনাকে সুযোগ দেওয়া হলো, অল্প টাকা খরচ করলেই আপনার হয়ে যাবে, সেখানে আপনি গরু কেন খুঁজতে যাচ্ছেন? তাহলে দাল মে কুছ কালা হ্যাঁ। নিশ্চয়ই নিশ্চয়ই যখন অল্প পয়সাতে হবে, সেখানে আমরা সবাই চাই, অথচ 10 ডবল 15 ডবল টাকা দিয়ে গরু কিনে আমি আকিকা দেবো, এটা কেন করতে চাই? আমার হৃদয়ে ইবাদত ছেড়ে অন্য মন তো হচ্ছে না, রিয়াকারী, লোককে খাওয়াবো, অনেক খাওয়াবে, আমার টাকা আছে, আমার বাবার টাকা আছে, অনেক খাওয়াবো, তাহলে ইবাদত থেকে আপনার দূরে চলে যাচ্ছে আপনার আকিকা। এই জন্য করবেন না, তবে জায়েজ। কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলের আকিকাতে উট জবাই করেছিলেন। উট জবাই করা যাবে, তবে ভাগাভাগি চলবে না। আপনার কি বলে, একটা গরু কোরবানির সময় কিংবা আকিকার দিনেই করলেন, 7ম দিনে দিয়ে একটা গরু জবাই করলেন, সেখানে মনে করুন 3 দুগুণে 6, 3টে ছেলের নাম আর একটা মেয়ের নাম রাখলেন, এইরকম চলবে। কারণ কোরবানির মতো আকিকা নয়, আকিকাতে নফস লাগবে, গোটা গোটা জান লাগবে, ভাগ দিলে হবে না। একটা শেষ প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী ঝগড়ার করার সময়, মানে যে উভয় পক্ষ থেকে যে কেউ বলে যে তোমার সাথে বিয়ে করাটাই আমার ঠিক হয়নি বা আমার বিয়ে ভাষা বলে, না, এটাতে তালাক হবে, তা হবে না। তালাক জেহার কিচ্ছু হবে না। কিছু কিছু মহিলা আছে, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে কোনো মহিলা তার স্বামীকে বলছে কোনো কারণে, কোনো বিষয়ে, কোনো অপছন্দের ক্ষেত্রে যে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করাটা, তার মানে জীবনটা আমার জ্বলে গেল, কোনোদিন তুমি আমাকে সুখ দিলে না। এটা হাদিসে আছে না নেই? হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে সারা জীবন এহসান করো, শেষকালে যদি একটা ত্রুটি হয়ে যায় তো 1 গ্লাস পানিতে 1 ফোঁটা মুত পড়ে যাবে, বলবে তুমি কোনোদিনই আমাকে ভালোবাসলে না। এটা হচ্ছে প্রকৃতি। কিন্তু তাতে তালাক হবে তা হবে না, তাতে জেহার হবে তা হবে না। অনেক সময় মেয়েরা এমন কথা বলে দেয় যাতে তালাক নয়, তবে জেহার হতে পারে। জেহারও মেয়েদের তরফ থেকে হয় না, সেটাকে কসমের কাফারা। তো সেগুলো খুব কম মেয়ে বলে। তুমি আমার বাপ, তুমি আমার বাবা, হারাম করার উদ্দেশ্যে বললে কি হয়, কসমের কাফারা দিতে হয় মেয়েকে। আর যদি পুরুষ হারাম করার উদ্দেশ্যে মেয়েকে বলে তুই আমার মা, তাহলেই মুশকিল, বিরাট সর্বনাশ। 2 মাস একটানা রোজা রাখতে হবে। মা বোনদেরকেও বলছি যে আপনাদের জন্য তো আলাদা করে নিমন্ত্রণ দিলাম না, এটা ভাববেন যে আমাদেরকে বলেনি, রাগ করবেন নাকি জানি না। আপনাদেরও খাওয়ার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ, আপনাদেরও খাওয়ার ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ আপনারাও খেয়ে যাবেন। গাড়ি কিস্তিতে নেওয়া যাবে কিনা? কিস্তিতে গাড়ি, মোবাইল নেওয়া যাবে যদি সুদ অ্যাড না হয়। আর যদি শুধু চুক্তি হয় যে এই মোবাইলটা 50,000 টাকা নগদ দিলে, আর তুমি যদি কিস্তিতে টাকা দাও তাহলে 60,000 টাকা লাগবে, 10,000 টাকা বেশি লাগবে। তার মানে ঠিক আছে, আমি তো 1 মাসে দিতে পারবো না, আমি মাসে বেতন পাবো, শোধ করব, আমি 60,000 টাকায় চুক্তিতে রাজি, তাহলে সেটা সুদ নয়, সেটা সুদ নয়, সেটা তার দাম বেশি।
আর সুদ কখন হবে? যে এক কিস্তি না দিলে আবার তাতে 5,000 টাকা চাপিয়ে দেওয়া হবে, যেগুলো যেমন ফিনান্সে হয়। এই ফিনান্সের মাধ্যমে এটা সুদি কারবার হয়, এই জন্য এখানে নেওয়া যায় না। ভাইয়ের প্রশ্ন ছিল এইটার উপরে হাত মেরে নামাজ হবে কিনা এবং সামি আল্লাহু লিমান বলে হাত আদান করা যাবে কিনা? আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করছেন যে যদি কেউ পেটের উপরে হাত বাঁধে, বুকের উপরে না বাঁধে, রাফাদান না করে, তাহলে কি তার নামাজ হবে না? এ পর্যন্ত আপনারা কোথাও ফতোয়া শুনেছেন যে নামাজ হবে না? শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সব পালন করা ফরজ নয়। কিছু কিছু সুন্নত আছে যেগুলো হচ্ছে সুন্নত, সেগুলো যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না, এই কথা নয়, নামাজ হয়ে যাবে। কিন্তু প্রত্যেক সুন্নত যখন পালন করবেন তখন কটা সওয়াব পাবেন? একটা সুন্নত পালন করলে কটা সওয়াব পাওয়া যায়? 10টা সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি বলুন 4 রাকাত নামাজে কতবার হাত তুলতে হয়? তাহলে 10 বার যদি হয়, 10 10 100 নেকি থেকে আপনি বঞ্চিত। বাস এতটুকু হবে। সমস্যা কি? এই সমস্যাটা হয়েছে এইটাই যে আপনি নেকি কম পাবেন, তাছাড়া আর কিছু হবে না, নামাজ হয়ে যাবে। একটা মত আছে, হাদিস আছে কিন্তু জয়ীফ, কিন্তু তারা মানবে না। না মানলে তো বলার কিছু নেই, চলো সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে না, এবার একটা বিরাট সমস্যা। তো সেখানেও তারা বলছে যে না, আমাদের ওলামারা বলছেন যে নাম পড়া যাবে না, আর আমরা বলছি যে না, পড়তে হবে, যেহেতু হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো যাই হোক, তারা যদি না মানে তাদের নামাজ নষ্ট হবে না হবে, কিন্তু আমাদের নামাজ আমাদের জানার পরে নষ্ট হবে। যেমন যদি তাদের ঘর থেকে কোনো মেয়ে বাবা মায়ের মানে অমতে বিয়ে করে, তাদের বিটিদের সংসার ঠিক হবে, কিন্তু আমাদের ঘরের বিটিদের কি করতে হবে? যে বেরিয়ে গেল ঘর থেকে, নিয়ে বিয়ে করে শেষকালে মেনে নিলেন, আর উপায় নেই, মেনে নিলেন, তখন কিছু করতে হবে নাকি মেনে নেবেন শুধু? আবার বিয়ে দিতে হবে, আবার সংশোধন করতে হবে, সেটা কারেকশন করে বিয়ে দিয়ে তাকে ঘর ঢোকাতে হবে, তওবা করাতে হবে। ভাইয়ের প্রশ্ন ছিল উনি কিছু শিক্ষা অর্জন করতে যাচ্ছেন, তো ওনার কিছু কৌশল আছে কি? নিশ্চয়ই নিশ্চয়ই, শিক্ষা, প্রত্যেক জিনিসের কৌশল আছে, শিক্ষা অর্জনেরও কৌশল আছে। জানি না বয়স কত। হ্যাঁ, তিনি শিক্ষা অর্জন করতে চাচ্ছেন, হয়তো তালবে ইলম হতে চাচ্ছেন। তো কি তার পদ্ধতিটা কি? এবার তার বয়স হিসাবে বলা যাবে তার পদ্ধতিটা কি হওয়া উচিত। ভাইরা সবারই জন্য বলছি, আপনি কলেজে পড়ুন চাহে মাদ্রাসায় পড়ুন, আপনাদের জন্য একটা বই আছে আমার, আদর্শ ছাত্র জীবন। আদর্শ ছাত্র জীবন একবার পড়বেন, অনলাইনে পাওয়া যায়, ও খুঁজলেই, গুগলে সার্চ দিলেই চলে আসবে। আদর্শ ছাত্র জীবন বইটা পড়ুন। আর যদি আপনি দ্বীনি শিক্ষা অর্জন করতে যাচ্ছেন তাহলে আরো 2টো বই পড়তে হবে, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষার নৈতিকতা আর দ্বীনি শিক্ষার প্রতিবন্ধকতা, এ 2টো পড়তে হবে। আর যদি আপনি গরিব ঘরের হন, যে বাবা মা আপনার খরচও বহন করতে পারবে না, অথচ আপনার আলেম হওয়ার বড় ইচ্ছা, এরকম হওয়া যায় না? যায় না? বড় হওয়া যায়। একজন এই কয়েক মাস আগে মারা গেলেন, বড় আলেম আমাদের দেশে। তিনি দিল্লির মতো জায়গাতে প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি ঘরের সাপোর্ট পাননি, সৎ মায়েরও সাপোর্ট পাননি, খালি পায়ে জুতো না রেখে হেঁটে হেঁটে মাদ্রাসা যেতেন। তিনি বিনা টিকিটে আল্লাহর উপরে ভরসা করে দিল্লিতে গিয়ে ইলম শিক্ষা করেছেন। আশ্চর্য লাগছে? আর থেকে আরো বড় আশ্চর্য আছে, বিনা পাসপোর্টে, বিনা ভিসাতে, বিনা টিকিটে জলজাহাজে লুকিয়ে চেপে গিয়ে জিদ্দার বন্দর আসার আগে পানিতে ঝাঁপ দিয়ে 6 কিলোমিটার সাঁতার কেটে গিয়ে পারে উঠেছেন, গিয়ে মক্কাতে দারুল হাদিস আল খাইরিয়াতে ছাত্র হয়ে শিক্ষা শিখেছেন, তারপরে মদিনা ইউনিভার্সিটিতে আতাউর রহমান মাদানী। তাহলে গরিব হয়েও
শেখা যায়। ভাই তুমি যদি গরিব ছাত্র হও, আমার একটা বই পড়তে হবে, বন্ধুর পথ। এই বন্ধুর পথ মানে বন্ধু দোস্ত নয়, বন্ধুর পথ বাংলা হচ্ছে এবড়ো খেবড়ো পথ, পাথরে ভরা কাঁটাতে ভরা এমন পথকে বন্ধুর পথ বলে। এই বইটা তোমাকে পড়তে হবে, ইনশাআল্লাহ অনেক সাপোর্ট পাবে যে আমাকে আলেম হতে হবে এবং বড় আলেম হতে হবে। আলেম হব নি মুদারিস কি বল না, আমার কাউকে ছোট করবো না, ঠিক আছে। মাসিকের অবস্থায় সহবাস করা যাবে কিনা, না জানলে উপায় কি, ভালো উপায় দেখুন, একটা প্রশ্ন আছে যে মহিলাদের যখন পিরিয়ড হয়, সেই পিরিয়ড চলাকালে যে নামাজ নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, রোজা রাখা নিষিদ্ধ, তবে নামাজ কাজা করতে হয় না, রোজা কাজা করতে হয়। আর স্বামী মিলন হারাম হয়ে যায়, স্ত্রী মিলন হারাম হয়ে যায়। এই অবস্থাতে সবুর করতে হবে। যদি কোনো স্বামী বলে যে উপায় কি, উপায় হচ্ছে সবুর করা। আর একটা উপায় আছে, কিন্তু বললে আবার ভাবেই গাল দেবে। আর একটা উপায় হচ্ছে আর একটা বউটা তার এক্সট্রা রাখতে হবে, বিয়ে করতে হবে ডবল। এটা হয়তো পারবেন না, তো সবুর করতে হবে, সবুর করতে হবে। আরও উপায় আছে, যৌনতা যদি আপনি করতে চান তো সহবাস ছাড়া আপনি আপনার স্ত্রীর সাথে যৌনতা করতে পারবেন। আর সেটা পার্সোনাল জিজ্ঞেস করতে হবে, এত ভরা সভাতে বলা যাবে না। 7 দিনে বাচ্চা জন্ম হয়, 7 দিনে যে চুল কাটা এবং চাঁদি না না, আকিকার দিনে বাচ্চার চুল নেড়া করে, বাচ্চির চুল নেড়া করতে হবে কিনা ইখতিলাফ আছে। তার কারণ মেয়েদেরকে মাথা নেড়া করতে নিষেধ করা হয়েছে। এবার ছোট মেয়ের মাথা নেড়া করা যাবে কিনা, অনেকে বলছেন ছোট, সমস্যা নেই, তো করতে পারে। তো 7ম দিনে, আকিকার দিনে তার মাথা নেড়া করে চুল, সেই চুলের ওজন পরিমাণ আন্দাজ করে চাঁদি, আর তার মূল্য সাদকা করতে হয়, চাঁদির মূল্য সাদকা করতে হয়। এটা সুন্নত, জরুরি নয়। যদি না পারেন জরুরি নয়, কিন্তু সুন্নত। আর একটা সুন্নত আছে, মাথাতে জাফরান বুলিয়ে দিতে হয়। জাফরান মনে করুন ঘুরলেন, আসল জাফরান যেটা, জাফরানের পাউডার ঘুলে সেটা নিয়ে মাথায় বুলিয়ে দেবেন, এটাও হচ্ছে সুন্নত। আর একটা সুন্নতের কাছে কথায় কথা বেরোয় আগুনে বাড়ে ঘি, তাহনিক বলে একটা কথা আছে, বাচ্চার জন্মদিনে করতে হয় তাহনিক। কেউ বলেছেন যে সুন্নত, আর কেউ বলেছেন এটা প্রয়োজনে সুন্নত। তাহনিক হচ্ছে যে জন্মদিনেই আপনি খেজুরকে খুব দাঁতে পিষবেন, মাড়ি যখন হয়ে যাবে, মাড়ি হওয়ার পরে সেই মাড়ি খানিকটা নিয়ে ছেলের বা মেয়ের মুখে দিয়ে দেবেন, একে বলে তাহনিক। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করে দিতেন। এখন সেই অনুকরণ করে আপনি কি ইমাম সাহেবের কাছে ছেলে নিয়ে এসে তার তাহনিক করবেন, না আপনি নিজেই করতে পারবেন? যদি বলেন যে খেজুরের বরকত নেওয়ার জন্য, তাহলে আপনি নিজেই করেন, এতে সমস্যা নেই, সুন্নত পালন হয়ে যাবে। আর যদি আপনার ধারণা এরকম হয় যে ইমাম সাহেবের থুতুতে অনেক বেশি বরকত আছে, তো আমি তার কাছে নিয়ে যাই, তিনি তাহনিকটা করে দেবেন, বেশি ভালো হবে, তাহলে এতে কিন্তু দাল মে কুছ কালা হয়। এতে আপনার মনে যেন কেমন একটা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাতে যে বরকত ছিল, মোবারক ছিল, যখনই করতেন সবাই এইভাবে হাত পাতত, থুতুটা নেওয়ার জন্য হাত পাতত, উজু করতেন উজু নেওয়ার জন্য, চুল কাটতেন চুল নেওয়ার জন্য, সবাই হাত পাতত। তো তার ব্যাপার আলাদা, কিন্তু আপনার আমার মতো হুজুরদের সেই বরকত নেই। অতএব আমাদের মাঝে বরকত আছে মনে করে যদি কোনো বাচ্চাকে নিয়ে আসা হয়, তাহলে ঠিক না। এই তাহনিক অনেকে ওলামারা বলছেন যে না, এটা তাবাররুক, শিরক হয়ে যাবে, শিরকি তাবাররুক হবে, অতএব এটা করা যাবে না। খালাস। কোনটা? আজান। আজানের ব্যাপারটা আগে ছিল, এখন তাহকিকে শেষ তাহকি আল্লামা আলবানী বলেছেন যে হাদিস সহিহ না।
এই জন্য শেষ ফাইসালা এটাই হবে যে আজানও নেই, জন্মের সময়ে আজানও দিতে হবে না। কিছু বলছেন? বলুন। তিন ভাগ করা হয়, এটা উত্তম। এটা হাদিস কোরআনে এরকম আসেনি। কোরআনে কোরবানির গোশতের ব্যাপারে বলেছে ফাকুলুহু ওয়া আতইমুল বাইসাল ফাকির, যে ওটা খাও এবং মিসকিনদেরকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ও এক এক গ্রামে এক এক রকম মাতবরদের নিয়ম আছে। যেটা করা উচিত ওলামারা বলছেন উত্তম হচ্ছে, জরুরি না, উত্তম হচ্ছে 3 ভাগ করে 2 ভাগ তুমি নাও, খাও এবং আত্মীয় স্বজনের জন্য নাও, আর 1 ভাগ যেন মিসকিনদের হাতে পৌঁছে যায়, এটা যেন খেয়াল থাকে। ওই রকমই আকিকার গোশত করা যেতে পারে, এটা হচ্ছে সুন্নত, জরুরি না। কিছু প্রশ্ন আছে? বলছেন যে ফোনে করছেন, বলছেন। তার যদি কারো গায়ে পা লেগে যায়, অনেকে তাকে সালাম করে। বই বই বলতে কোরআন না, হাদিস না, অন্য বই স্কুলে পড়ার সময় যদি পা লেগে যেত, এরকম করে সালাম করা। তো এইটা ঠকটা মুসলমানদের নেই, এটা হচ্ছে হিন্দুদের। সেখান থেকে আমাদের বাড়িতে এসে খুব দাপুটে কাজ করছে। কারো গায়ে পা লেগে গেলে তাকে বড়জোর আপনি বলবেন মুসাফা করতে হবে, তাও না, ভাই মাফ করে দিন। যেমন ইংরেজিতে বলে এক্সকিউজ মি, আর আরবিতে বলে আফওয়ান, মানে বাবাই তো লম্বা তো। এখনই দেখলেন নাকি? মেয়েদের প্রশ্ন, খুব ভালো কথা। ছেলেদেরই আকীদা ও তাওহীদের মধ্যে পার্থক্য কি? ভাই এমন কিছু পার্থক্য নেই। আকীদা হচ্ছে খারাপও হতে পারে, ভালোও হতে পারে, আকীদা গলত হতে পারে, কিন্তু তাওহীদ গলত হতে পারে না। তাওহীদ হচ্ছে একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ হচ্ছে একটা তাওহীদ। তেমনি নবীর নবুয়ত, রিসালাত, এটাও হচ্ছে একটা আকীদা। কবরে আযাব হয়, এটাও একটা আকীদা। তার মানে আখিরাতে জান্নাত জাহান্নাম, এটাও একটা আকীদা। তো তাওহীদ হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহ আসমা ও সিফাতের ক্ষেত্রে যে তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদ। কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে এবং তাদের দাড়ি আছে, টুপিও আছে, কিন্তু তারা বিড়ি খায়, গুল, গুটকা এসব ব্যবহার করে, জর্দা খায়, পানে, আল্লাহু আকবার। তারপরে তাদের কি নামাজ হবে? দেখুন, একটা আম কথা শুনে রাখুন, যারা হারাম খায়, হারাম খোরদের ইবাদত কবুল হয় না। মেন হচ্ছে দোয়া কবুল হয় না। যখন সে দোয়া করে ফাআন্না ইউস্তাজাবু লাহু মাতআমুহু হারাম মালবাসুহু হারাম ওয়া তারপরে গুযদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু। সুতরাং হারাম খেলে দোয়া কবুল হবে না, এটা মূল কথা জেনে রাখবেন। এখন আপনি বলবেন ওটা হারাম নয় তো, ওটা মাকরুহ, তাহলে বলার কিছু নেই। আপনি যদি হারাম মানতে না চান তাহলে বলার কিছু নেই। আপনি বলবেন সমস্যা কি, যদি আপনার কাছে সমস্যা না থাকে আমার কিছু বলার নেই। কিন্তু আমাদের ওলামারা বলছেন যে এগুলো হচ্ছে হারাম। গোল, গোরাকু, জর্দা, তামাক, যত তামাক দ্রব্য আছে এগুলো হচ্ছে হারাম। কোরবানির গরুতে 7 ভাগে কোরবানির দেবার হুকুম কি? এটা 7 ভাগের কোরবানি দেওয়ার হুকুমটা এই কত বছর থেকে বাংলাদেশ থেকে এসেছে। আমাদের আলেম ওলামারা এবং সৌদি আরবের আলেমরা মনে করেন যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। আচ্ছা, নবী ও রসুলের পোশাক কেমন ছিল? আল্লাহু আকবার। নবী রসুলের পোশাক সাধারণত সেই যুগে যেমন ছিল তেমন ছিল। আল খাল্লা,
ঢিলা ঢালা লেবাস থাকতো। আর কখনো কখনো পরা হতো, আমাদের যুগে গান্ধীজিকে দেখেছেন, একটা চাদর আর একটা লুঙ্গি এরকমও ছিল। আর এটা আপনাকে করতে হবে এটা জরুরি নয়, কারণ এটা এক এক যুগের এক এক রকম লেবাসের হুকুম। পাগড়ি বাঁধতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম টুপিও ব্যবহার করতেন। যতটা পারেন করেন, ইনশাআল্লাহ সব পাবেন। জাকাত কি 85 গ্রামে দিতে হবে নাকি 100 গ্রামে 2.5% দিতে হবে? 85 গ্রাম ভাই, 100 গ্রাম কেউ বলেছে নাকি? 100 গ্রামের কত শুনি নেই কোথাও। 85 গ্রাম হলেই আপনাকে 85 গ্রামেরই 2.5% তার মূল্যে জাকাত লাগবে। আর তার বেশি হলে তো লাগবে, তার বেশি হলে অনেকে মনে করে বেশিটাই লাগবে, না তা নয়, পুরোটাই লাগবে। জাকাতে পুরোটাই 2.5% দিতে হবে। প্রসাবের সাথে যদি বীর্য বের হয় তাহলে কি গোসল করতে হবে? না, বীর্য যখন উত্তেজনার সাথে তৃপ্তির সাথে বের হবে তখন ফরজ গোসল করতে হবে। পেশাবের সাথে পায়খানার সাথে, পায়খানাতে ওই যে কোট পাড়া নাকি বলে, টাইট পায়খানা হলে অনেকের বীর্য বের হয় সাদা, তাতে গোসল ফরজ না। যেটা তৃপ্তির সাথে উত্তেজনার সাথে টপকে টপকে বের হয় তাতে গোসল জরুরি। খাবারের ব্যাপারে হিন্দু মুসলিম বিবেচনা করে কি খেতে হবে, যেমন হোটেলে বা বাড়িতে হোক না কেন, জানি না, হিন্দু মুসলিম বিবেচনা করে মানে বুঝলাম। হ্যাঁ, যদি বলেন যে অমুসলিম হোটেলে খাওয়া যাবে কিনা, তাহলে বলুন পাঁঠা, তাদের বলির পাঁঠা খাওয়া যাবে কিনা। আর যদি বলেন না, তারা শুধু শাকসবজি বেচে এবং তাদের সেই সবজির হাঁড়িতে কোনো হারাম রান্না হয় না, তাদের খুন্তি হাতা চা ঝাঁঝাড়াতে কোনো কিছু হারাম জিনিস ছয়নি, তাহলে খাওয়া যাবে। যেমন ওদের দোকানে মিষ্টি খাওয়া যাবে, ওদের বিক্রি করা ফল খাওয়া যাবে। কিন্তু হোটেল যেখানে মাংসও বিক্রি হয়, মাছও বিক্রি হয়, সেখানে তাদের মাংস খাওয়া যাবে না? নিশ্চয়ই, এতে কোনো প্রশ্ন নেই। কিন্তু ওই একই হাঁড়িতে বা একই চামচে যে ছয়নি, সেটা আপনার কাছে গ্যারান্টি নেই। এই জন্যে বিবেচনা করি খেতে হবে। আর শুধু অমুসলিম না, বরং মুসলমানদেরও অনেকে কিন্তু মুসলমান নয়, সেটাও বিবেচনা করতে হবে। ইমামের পিছনে 3 রাকাত নামাজ পেয়েছি, 1 রাকাত আদায় করার সময় রাফুল ইয়াদাইন করা কি জরুরি? 1 রাকাত যখন আপনি আদায় করতে উঠবেন তখন রাফাদাইন করে দাঁড়ানো জরুরি নয়, কারণ এটা আপনার তৃতীয় চতুর্থ রাকাত, আর চতুর্থ রাকাতে রাফাদাইন করতে হয় না। দ্বিতীয় রাকাত পড়ে তাশাহুদ পড়ে উঠলে তখন রাফাদাইন করতে হয়। আর আপনার শেষ রাকাতটা বাকি আছে, যেটা আপনার চতুর্থ রাকাত, সেই রাকাতটা পড়তে হলে আপনাকে রাফাদাইন করতে হয় না, অতএব আপনি করবেন না। মোনাজাত করার পর মুখমণ্ডলে মাসাহ করা কি জায়েজ? জায়েজ নয়, এই জন্য যেহেতু এই মর্মে কোনো সুন্নত সহি আসেনি, কোনো সহি সুন্নত আসেনি। সহি যত হাদিস এসেছে হাদিসগুলো জয়ীফ, এই জন্য মোনাজাত করার পরে, মোনাজাত হয়ে গেলে হাতটা নামিয়ে নেবেন, মুখে হাত বোলানো দরকার নেই। ইমাম সাহেব 1 সালাম ফেরানোর পর অনেকে সালাম ফিরিয়ে নেয়, সেটা কি জায়েজ? অনেকে বলেছেন জায়েজ, কিন্তু সঠিক হলো ইজা সাল্লামান ইমাম ফাসাল্লিমু, তার মানে ইমাম সালাম ফিরলে তুমি সালাম ফেরো। আর সালাম এখানে 2টো সালাম, যারা 1 সালামে নামাজ পড়ে তাদের ব্যাপার আলাদা, কিন্তু 2 সালামে নামাজ পড়লে ইমামের 2 সালামই ফেরা হবে, তবে তুমি সালাম ফেরো। এই জন্য ইমামের দুদিকে সালাম ফেরা হয়ে যাবে, তারপর আপনি ডান দিকে শুরু করবেন সালাম ফিরতে, এটাই হচ্ছে সব থেকে সঠিক। হ্যাঁ, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে একটা উসুলি কায়দা আছে আমাদের বাংলাতে, মেয়েরা বলে যে পুকুরের পানি খায় না, কি জি বাঙালি নয়,
যে পুকুরে পানি খায় না সে পুকুরে পাড় দিয়ে যায় না, আর যে পুকুরের পাড় দিয়ে যায় না সে পুকুরে পানিও খায় না। এটা হচ্ছে ওয়ালা ও বারা। তার মানে আপনি যাকে পছন্দ করেন না, যেটা আপনার কাছে ঘৃণ্য, তার সবটাই ঘৃণ্য। তার মানে খুলে বলি, শিরিক। শিরিক আপনার পছন্দনীয় না অপছন্দনীয়? শিরিক সম্পৃক্ত যত বিষয় আছে, শিরিক করা সব থেকে বড় হারাম। শিরিক দেখা হারাম, শিরকে সহযোগিতা করা হারাম, শিরিক উপলক্ষে খানা তৈরি হলে সে খানা খাওয়া হারাম, শিরিক করতে যাচ্ছে তাকে পৌঁছে দেওয়া, তাকে রাস্তা বলে দেওয়া হারাম, তাকে পেট্রোল পাম্প থেকে কড়া কড়া ফতোয়া, হ্যাঁ মানেন না কেন, আমার সেটা আলাদা কথা, লিখে দিলাম কচু পাতে পরে না আমাকে পথে পাতে, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু বলতে হবে সেটা বলতে হবে। তুমি তাকে কোনোভাবে সাহায্য করতে পারো না যে সে শিরিক করতে যাচ্ছে, বিরাট করতে যাচ্ছে। কেউ যদি হ্যাপি বার্থডে, এখনকার টাকা হয়েছে কিসে ফুটবে, তো ছেলের জন্মদিন পালন কর বছর বছর, আনন্দ হবে, সেলিব্রেট হবে, দাওয়াত দিল, এটা শরিয়াতে আছে না নেই? যদি না থাকে তো তুমি যাবে কেন? কি করব, বিদেশে আছি, না গেলে হবে? আমরা বিদেশে থেকে দেখেছি, বহু দাওয়াত দিয়েছে আর বহু রকম ওজন করেছে, যেতে হবে, অসম্ভব। যে পুকুরের পানি খায় না সে পুকুর দিয়ে পার দিয়ে যায়, যাওয়া হবে না। খাওয়াটা দিয়ে গেছে, ঠিক আছে, আসতে হবে না, বাড়িতেই খেয়ে নেন, খাওয়া যাবে না। যে পুকুরে পার দিয়ে যায় না সে পুকুরের পানিও, তাহলে করবোটা কি? খাবারটা ব্যাংকের সুদ কি করেন তাই করবেন, বোঝা গেছে? ব্যাংকের সুদ যা করেন তাই করবেন। সালাম ফেরার সময় কোন দিকে তাকাতে হবে? সালাম ফেরার সময় কোনো দিকে যদি না তাকান সমস্যা নেই, কিন্তু বলা হয় যে যদি মুসল্লিরা থাকে তো মুসল্লিদেরকে উদ্দেশ্য করা যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ না থাকে, আপনি একা থাকেন, তো কাঁধের দিকে তাকিয়ে ফেরেশতাদেরকে সালাম দেওয়া হবে। কিন্তু যদি আপনি না তাকান, এমনি সালাম দেন, এরকম বাধ্যবাধকতা কিছু নেই শরীয়তে। হ্যাঁ, কি বলছিলেন? ইন্স্যুরেন্স করা যাবে? হ্যাঁ, ব্যাংক ইন্স্যুরেন্স, অনেক ব্যাংকে থেকে বলছে যে ব্যাংক ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স কিসের? বলছে যে ইন্স্যুরেন্স কিসের? লাইফ ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, দোকানের ইন্স্যুরেন্স, বডি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সে দুরকম পাপ আছে, ইন্স্যুরেন্সে দুরকম পাপ আছে। এক হচ্ছে সুদ, আর দ্বিতীয় হচ্ছে জুয়া। সুদ কাকে বলে বুঝতে পারছেন? আপনার টাকাটা নিয়ে তারা সুদে খাটায়। আর জুয়া কিরকম? কেউ পায় ছক্কা, কেউ পায় ফক্কা। কেউ তার অ্যাক্সিডেন্ট হলে সে অনেক মোটা টাকা পেল, আর যার কিছুই হলো না তার ফক্কা হয়ে গেল। এই জন্যে ইন্স্যুরেন্স ইসলামে হালাল নয়। ইল্লা মাসদুরত মিলাইহি। এবার যদি কেউ নিরুপায় হয়, এছাড়া গাড়ি পাওয়া যাবে না, এছাড়া আমার ঘর হবে না, এছাড়া আমার ওই হবে না, তাহলে আলাদা কথা, বুঝতে পারছেন? যেমন ব্যাংকে টাকা রাখা জায়েজ না? জায়েজ না? জায়েজ না। কিন্তু এমন কোন লোক আছে ব্যাংকে টাকা রাখে না, কেন রেখেছে? ওই ইল্লা মাসদুরত মিলাইহি, নিরুপায় হয়ে বাড়িতে রাখলেন। টাকা পয়সা হচ্ছে আটার প্রদীপের মতো, ঘরে রাখলে ইঁদুরে খাবে, আর বাইরে রাখলে কাকে খাবে? হ্যাঁ, হবে না। বলছি তো ওই জন্যই বললাম যে যদি বুঝেন যে আপনার গাড়ির দরকার আছে, না না না, এগুলো জায়েজ না। ওরা বললো তো কি হবে? যেগুলো ছাড়া উপায় নেই, ইন্স্যুরেন্স না করলে আপনি জিনিসটা পাবেন না, যেটা জরুরি হয় তো আপনি করতে বাধ্য, বুঝতে পেরেছেন? তাছাড়া যেটাতে বাধ্য নন, বডি ইন্স্যুরেন্স করতে আপনি বাধ্য না। আপনার ছেলেদের কি হবে আল্লাহ ব্যবস্থা করবেন। বেশ ভাইরা, একটা ঘোষণা শুনুন, মানে সবাইকে প্যাকিং দেওয়া হবে।
আপনাদের খাবার আসছে, আপনারা হুড়োহুড়ি করবেন না, তাড়াতাড়ি করবেন না। যে যেখানে বসে আছেন সেখান থেকে উঠে প্যাকেট ধরে সিঁড়ি থেকে ও বসে থাকা অবস্থায় দেওয়া হবে। আর যারা খেতে চান তারা উপরে গিয়ে খেতে পারবেন, বুঝতে পেরেছেন? প্যাকেট বসে থাকা অবস্থায় দেবেন, নোংরা হবে না তো? না না, প্যাকেট করা আছে, প্যাকেট নিচে নেই। প্যাকেট আপনারা বসে থাকবেন, বসে থাকা অবস্থাতে দেওয়া হবে, তারপরে আপনারা উঠে যাবেন। আর যারা খেতে চাইবেন তারা উপরে গিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে? শেয়ার মার্কেটটা কিসের, হালাল না হারামের? যে কোনো কোম্পানি বলতে হবে না, সে কোম্পানিটা কিসের? মদের, স্টিলের। যদি স্টিলওয়ালা সারি অনুযায়ী ব্যবসা করে লভ্যাংশ দেয়, তাই কি? হ্যাঁ, এটা হচ্ছে কথা। ব্যাকগ্রাউন্ড জেনে করতে হবে যে ইসলামী শরীয়ত মতে এদের শেয়ারে, মানে এদের কি বলে, কোম্পানিতে শেয়ার নেওয়া যাবে কি না। কারণ সেই কোম্পানির মাল হালাল হতে হবে। প্রথম নম্বর হচ্ছে মাল হালাল হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে শেয়ার নিচ্ছেন, মুদারাবা, এটাকে মুদারাবা বলে, তার দুটো শর্ত হচ্ছে। একটা হচ্ছে যে লাভ লোকসান উভয়ে শরিক হতে হবে। আর আপনারা কি নোকসানে শরিক হতে বলে নাকি শুধু লাভই দেয়? 2 নম্বর কথা হচ্ছে যে পার্সেন্টেজ ফিক্সড হতে হবে, নির্দিষ্ট টাকা দিলে হবে না। পার্সেন্টেজ ফিক্সড মানে 1/3, 1/4, যেমন চুক্তি হবে আর কি। কোম্পানির লাভ হলে পরে এত % দেবে, তাহলে হালাল হবে, নচেত না। হ্যাঁ, কেরাত, জানাজার নামাজে কেরাত আসল হচ্ছে চুপে চুপে পড়া, সিররি। কিন্তু কখনো কখনো শিক্ষা দেওয়ার জন্য যায় জেহেরি পড়া যায়। ইবনে আব্বাস পড়েছে না, এক সালামও আছে, দুসরা। এই ফরজ নামাজেও 1 সালাম 2 সালাম দুটোই আছে। আমাদের দেশে এক সালামের আমল নেই, এই জন্য নেই। সৌদি আরবে আছে 1 সালামের আমল জানাজার পরে। উত্তম, দুটোই সুন্নাত, দুটোই সুন্নাত। হ্যাঁ, ওই হাত তোলার সময় ঈদের নামাজ, জানাজার নামাজে সাহাবা থেকে প্রমাণিত আছে, রাসূল থেকে প্রমাণিত নেই। এই জন্য আপনি করতে পারেন, না করলেও দোষ নেই, রাসূলের সুন্নত নয়। হ্যাঁ, বিয়ের পর আমাদের রোজগারের পয়সা কার বেশি হক আছে, মায়ের না বউয়ের? আপনার মনে করেন যে একটা টাকা ছাড়া টাকাই নেই, সেই টাকাটা আমি বউকে দেবো না মাকে দেবো? যদি এইরকম মুহূর্ত আসে যে সেই টাকাটা আপনি খরচ করবেন আর ওই টাকা ছাড়া টাকা নেই, বউকে আগে দেবো না মাকে আগে দেবো, তাহলে আপনার বউ প্রাধান্য পাবে। বুঝতে পারলেন? আপনার বউ প্রাধান্য পাবে। আর ইনশাআল্লাহ এরকম কারো হবে না। লাঠিটা মাঝখানে ধরতে শিখুন, যাতে এদিকেও ডুলে না যায়, ওদিকেও ডুলে না যায়। বউ বড় না মা বড়, এ ওজন করতেছেন, মায়ের মতো জিনিস পাবেন না। আর বউও আপনার কম না, খাইরো মাতা এই দুনিয়া। সুতরাং তারও হক আছে, কিন্তু এই নাফাকার যেটা খরচ, ভরণ পোষণের খরচের যেটা আছে, সেটা কিন্তু বউ আগে। ইতি করার জন্য চেষ্টা করেছি তো, হয়েই গেছে। হ্যাঁ, এমআইআর মাসিক কিস্তি, মাসিক কিস্তিতে কিছু নেয়া। ও, ধার দেওয়া, তার মানে তো সুদের উপরে ঋণ করলে। না না, একজন কিস্তি চালায়, ইএমআই চালাচ্ছে, একটা মাসে জোগাড় করতে পারছে না, সেই ব্যক্তিকে উনি ধার দিচ্ছেন ওর ইএমআই পরিশোধ করার জন্য, মাসিক কিস্তি পরিশোধ করার জন্য। সে যদি আরো ডুবে যাচ্ছে, তাকে সহযোগিতা করা যাবে। ঋণটা যে নিয়েছে, সে যদি মজবুর হয়ে নিয়েছে, সহযোগিতা করা যাবে। যদিও তাকে সুদ দিতে হচ্ছে, কিন্তু সে মজবুর হয়ে ঋণটা করেছে, তাকে সহযোগিতা করা যাবে এবং আপনার যাকাতও দেওয়া যাবে।
যেহেতু সে ঋণ পরিশোধ করতে পারছে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাদের রেডি আছে সব? দোয়া করে দেবো? না না, এখন বক্তা আছে। এখনো বক্তা আছে? ই বাবা, 5 মিনিটের জন্য আর কি। তো এখন দেখি। হ্যাঁ, তাহলে 5 মিনিটের জন্য মানে আমাদের যেটা করতেছে, শেখ প্রমোশন আছে, 5 মিনিটের জন্য